নারায়ণগঞ্জের যুবক 4 তারিখ ডিসেম্বরে ডাক দেয়। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে গো, এই পাগলদের মধ্যে কার জনম দুঃখিনী মা, আহারে জনম দুঃখিনী মা, মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ, বল বল, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এই মাহফিলে যাদের মধুখিনী ভাবে বাইসানা, তাদের মতো দুঃখ মেয়া এই জগতে না। আল্লাহ আল্লাহ দেখো যারা কান্দে, আল্লাহ আমরা শীতের মধ্যে কত চাদর গাইতেছি, মায়ের পাতলা 5খানা টিস্যু পেপারের মতো, 3খানা টিস্যু পেপারের মতো কাপড় দিয়ে মায়ের শোয়াই রাখছি। জানি না মা ওই বাগানে কেমন আছে। আল্লাহ আমার মতো যাদের মা নাই তার মাকে কিন্তু এখন মাফ করে দিও। এরা তোমার নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পুরাইয়া চোখ দিয়ে বাইর করতেছে। আল্লাহ আল্লাহ এদেরকে মাফ না করে কিন্তু বাসায় পৌঁছাইব না। আল্লাহ আল্লাহ এখানে কে ধনী কে গরিব এটা দেখার বিষয় না, তুমি না কইছো কানলি আমি মাফ করে দিবা। আল্লাহ দেখো তোমার পাগলগুলো কিন্তু এখন চিল্লাবে আর কানবে। আল্লাহ তুমি না কইছো চিল্লাইলে তুমি মাফ করে দিবা। আল্লাহ তুমি না কইছো চিল্লাইলে মাফ করে দিবা। আল্লাহ চিল্লাইলে যদি মার মায়া লাগে, বাবার মায়া লাগে, মা থাপড়াইলেও যদি মা মা কইয়া মার সামনে কান্দি, তুমি আমার কষ্টে রাখছো তারপর আল্লাহ আল্লাহ কইয়া কান্দি। আল্লাহ তোমার যখন ডাক দেব তুমি কিন্তু এখন মাফ করে দিবে। দাও আল্লাহকে 2 হাত উঁচা করে ডাক দাও, ডাক দে যুবক ডাক দে, আল্লাহকে শুনে একটা ডাক দে যুবক, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। আজকে 4 ডিসেম্বর ডাক দে, এ সোনারগাঁ নারায়ণগঞ্জের যুবক, এ সোনারগাঁয়ের যুবক ডাক দে, পাগল বানায় ফেল আল্লাহকে ডাক দে। 4 তারিখ সোনারগাঁয়ের যুবক ডাক দে, নারায়ণগঞ্জের যুবক 4 তারিখ ডিসেম্বরে ডাক দে, আমার বাউলারে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরুন। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আমার বুড়া বাবাজিরা কান্দে, আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। তুমি না কইছো পৃথিবীতে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। এরা চোখের পানি ফেলায় কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে আরো জোরে। সুদ খাওয়া হারাম। আপনি কি জানেন এই সুদ খাওয়া কি পরিমাণ হারাম? যদি আপনি বুঝতেন যে সুদ খাওয়া কি পরিমাণ হারাম, জীবনে সুদ তো খাইতেনই না, বরঞ্চ আল্লাহর কাছে 1000 বার তওবা করতেন দিনের মধ্যে। সুদের গুনাহ হলো 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ হয়। তাহলে বুঝালেন 1 টাকা যে সুদ খায় তার মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। মায়ের সাথে জিনা করার গুনাহ লইয়া কবরে যাবেন, আর ফেরেশতায় আপনার লাগে ভালো ব্যবহার করবে। এটা বোকার শহরে বাস করতেছেন। যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে ব্যবসা করেন, খবরদার খবরদার, সুদবিহীন ব্যবসা করেন। সুদবিহীন ব্যবসা করেন, জান্নাতে যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। টিস্যু কই?
আতর আছে, আতর আতর আছে, করবো দেন। বাজান, একটা জিনিস মনে রাখবেন সব সময়, দুনিয়ায় আইজ আছি কাল নাই, বাহাদুরি করে কিন্তু কোনো লাভ নাই। ঠিক না বেঠিক? এই যে আমার পাশে বসে আছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, উনি ওখানে ওই কোম্পানির চেয়ারম্যান। তো বলটু দাও, আতর হাদিয়া দেয়া সুন্নাত, নেয়াও সুন্নাত, না কওয়া সুন্নাতের খেলাফ। মারহাবা বলেন। আল্লাহ, ছবি টবি এখন না, পরে। দোকানের সামনে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, প্যান্ডেলে ঢুকে পড়েন। ইলিয়াসুর রহমান যদি আইসা ভুল করছে, আর আবো না, চিন্তা নাই। তবে আমার আশ্চর্য লাগে, এত বড় দামি একটা মাহফিল, ৭৫ বছর, সুবহানাল্লাহ। ৭৫ বছরে এনে মনে হয় অনেকের বয়সও নাই। কথা কর না কেন? এই মাদ্রাসা যিনি করে গেছেন, আল্লাহর বান্দার মনে হয় যারা প্রথম মাদ্রাসায় জায়গা দিয়ে করছেন, তাকে হাড্ডি মনে হয় মাটির সাথে মিশে গেছে, তাই না? কিবা হবে সঙ্গে তোমার মরণে, কেবা হবে সঙ্গে তোমার কবরে। বাবা, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, কোনো সিস্টেম নাই, সব কিছু রেখে চলে যাইতে হইব। কথা কর না কেন? মনে হয় অনেকে পালাই বলে থাকতে পারবেন, এমন একটা ভাবসাব দেখাইতেছেন। কে হুরবাড়ি খেতার নিচে হয়ে থাকবেন, শাশুড়ি আসলের নিচে পারবেন? সম্ভব? তো যখন পারবেন না, তখন কুদাকুদি, মারামারি, ভালাভালি করে লাভটা কি? কথা কর না কেন? যখন পারবেন না, কুদাকুদি করে লাভ নাই। দলাদলি, মালামারি, আওয়ামী লীগ আলারা বিএমপি গো মারে, বিএমপি আর আওয়ামী লীগ মারে, জামাত ইসলাম আলারা চিন্তা করে আমরা ক্ষমতায় আসবো, আমরা হুজুরা মনে করি আসতেছি, আসবো। ঠিক না বেঠিক? কত কিছু করতেছি, সব তো ফেলাই থুয়ে যাইতে হইব একদিন। কিন্তু মনে রাখতে হবে, ফেলাই যে থুয়ে জামু, কি লইয়া জামু? জামুটা কি লইয়া? আছে কি আমার? আমার তলি তো খালি। ঠিক না বেঠিক? আমার তলি তো খালি। আমি যেহেতু কুদাকুদি করতেছি, ওরে বাবার বাবা, আমি শব্দরাজির পোলা, আমি কুতুবুদ্দিন জালালির ছেলে, আমি এলাকার সবচেয়ে বড় মস্তান, কত পাট, কত মাঠ, কত ঘাট, কত কিছু দখল করতেছি। ঠিক না বেঠিক? মনে হয় সব আমি লই এই যাম, কিছুই নিয়ে যেতে পারবো না। কথা কর না কেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নিয়ে যেতে পারবো না, সিস্টেম নাই। অতএব তারপরে দুনিয়া বাইসে থাকতে হলে অনেক কিছু লাগবে, এগুলো লাগবে বিদায় আজকে আমরা এভাবেই কাজ করতেছি। শুধু আপনাদের সাথে একটা আওয়াজ আমি শুনতে চাই, যতদিন আমি আসি বা থাকবো, এই ব্যাটারি একটা পাল্টা, ওদিক নে, নেগেটিভ, এই লালটা কালারটা লাগা, ওটার পিছনে দুইটা এক জায়গায় না, তুই সামনে। ঠিক আছে, ঠিক আছে, দুইজনের মাঝে এক আধ জায়গা ফাঁকা থাকবে, সর না, এর মিশাইন না, শর্ট করবো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কার গান গাইবো? আল্লাহ নামে আসতে নিয়েন না, বউ বয়ে মরবেন। এক চাচাই মরার ভয় বেশি, লিগে জোরে কয়। একসাথে যতদিন বাঁচবো কার গুণগান গাইব? মাইকের আওয়াজ বাড়াও, মাইকেল, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, এই বক্সের আওয়াজ বাড়াও, বক্সের আওয়াজ বাড়া, আমার কানে জোরে দে,
ও পলাইছে নাকি? কই গেছিলে? এই খাইতে গেছিলে? আমার ঠিকঠাক করে দিয়ে খাগা, বউ বিয়ার সারে উঠবি খাওনের, ঠিক কর আমার জন্য। ইকো আপ থাকবে, ইকো আপ। হালকা রিভারটা বাড়াও, হালকা রিভারটা বাড়াও, টন বাড়াও, বাস বাড়াও। বলেন তো আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? এ আল্লাহ এখনো আছে না নাই? না ইন্ডিয়া পলায়? আকাডা মুদির ডরে পলাইছে? আহা, আকাডা মুদি কি খেলানটা যে খেলাইতেছে আমাকে দেশটারে লইয়া। কসাই মোদি মনে মনে ভাবতেছে এটারে কোন নিয়ম যায় কিনা। আরে বেডা, এটা বাংলাদেশ, এটা আকাডা না, এটা কাডাগো দেশ। যেই চামড়াটা আমাকে বাড়তি ওটা ফেলাই দিছি বালে ঘর আগে, তোর মতো মুদিরে ঝাড়ি দিয়ে ফেলাই দিছে আর গালে বালে ঘর আগে। কথা বলেন না কেন? আমার দেশ নিয়ে যারাই বন্ডামি করবে পিটাই একবার জায়গায় লাশ বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। কি তাকবীরদের মতো কোনো চান্দু নাই? কি হিজলা বেড়ি নাকি তুই? খারাই করে দে। তোরা তো এমন একটা সোনার গায়ের মানুষ। সোনার গা না এটা? হ্যাঁ, বাংলাদেশের প্রধান রাজধানী, প্রথম রাজধানী সোনার গা। হালাকে সোনা কোথাও নাই, ঠিক না ঠিক? আসলে এটা সোনার গ্রামে, এটা সোনার গ্রাম। সোনার গা মানে গ্রাম। এই দেশটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম নাম রাখতে হবে এই সোনার গায়ের। কেডা প্রথম রাজধানী বাংলাদেশের। যে বড়মাই যাই কোক, এই সোনার গায়ের নাম মনে রাখতে হবে, সোনার গাঁও। কথা ঠিক না? অতএব যারা দোকানপাটে আসেন চলে আসেন, কিছু মুজাকারা করে বিদায় নেই। রাত গভীর হয়ে গেছে। এই রাত্রে শুধু এই জুমার রাত্রে একটা কথাই বলবেন, যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। ইনশাল্লাহ বলেন। যতদিন বাঁচবো কয় ওয়াক্ত নামাজ পড়বো? 6 ওয়াক্ত। জোরে কোন, আরো জোরে। কয় ওয়াক্ত? ইনশাল্লাহ। শুধু আপনারা আমার সাথে বলবেন, এই দুনিয়া, এই দুনিয়াটা রঙের বেলুন, রঙের বেলুন। বেলুনটা ফুয়াইতে ফুয়াইতে দেখবেন একসময় টাস করে ফেটে যায়, ঠিক না বেঠিক? আপনার আমার হায়াতে জিন্দেগি একদিন শেষ হইতে 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 লাঞ্চটা একদিন ফট করে বাস্ট হইয়া বিদায়। এই যে দেখেন বেগম জিয়া সফল একবার দুইবার না 3 বার প্রধানমন্ত্রী। এই লোকটারে যদি বলা হইতো এখন আপনার যত সম্পদ আছে সব আমাদের নামে লিখে দেবেন, কোনো ডাক্তার যদি বলতো আপনার আরো 50 বছর সুস্থ হায়াত দান করব, বেগম জিয়া বলতেন আমি এই এক পায়ে দাঁড়ায় আছি। কথা কর না কেন? এক পায়ে দাঁড়ায় যেত বেগম জিয়া। খালেদা জিয়াকে যদি এখন কেউ বলতো আপনি আগের মতো আবার সুস্থ হইয়া দেশ ও দেশের খেদমত করবেন, প্রধানমন্ত্রী হবেন, উনি বলবেন আমার প্রধানমন্ত্রী হওয়ার আর দরকার নেই, যা হবার তো হয়েছি, একটা মানুষের কি লাগে, আমার একটু সুস্থ নিয়ামত দান করো। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলাইয়া মৌলারে খুশি করবেন গো বাবা। এই 7 মুল্লুকের বাচ্চা ছিলেন সিকান্দার। এই সিকান্দার লোকটা বাবা পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই সারা দুনিয়া সফর করার পরে বাজান রে, ওনার হায়াতে জিন্দেগি যেদিন শেষ হয়ে যায়, আজরাইল ওনার মসজিদের সামনে
ইরাকের বেরুন শহরে দাজলা নদীর পারে বাবা একটা মসজিদ আছে। মসজিদে আলেকজান্ডার খ্রিস্টানরা রাখছে, কোরআনের ভাষায় জুলকারনাইন রাখছে। এই মসজিদের পাশেই ঘুমিয়েছি আপনার আমার সেই মহানায়ক, সারা দুনিয়া সফর করনেওয়ালা জুলকারনাইন। আল্লাহু আকবার। যারে খ্রিস্টানরা আলেকজান্ডার বলে, সারা পৃথিবীতে তার মতো মানুষ আর কোনোদিন আসবে না গো বাবা। এই লোকটার ইন্তেকালের সময় যারা খ্রিস্টানরা বলে আমরা বলি আর এক জাতিরা বলে সেকান্দার, কোরআনের ভাষায় বলা হয় বাবা তার জুলকারনাইন, খ্রিস্টানরা বলে আলেকজান্ডার। বাজানরে এত বড় একজন বীর বাহাদুর যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, আজরাইলের সাথে কথাবার্তা চলতেছে। আজরাইল জিজ্ঞেস করে, বাচ্চা সেকান্দার, ও জুলকারনাইন, আপনার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে। জুলকারনাইন তখন ইরাকের লাশ প্রান্ত দাজলা নদীর পারে সফর করতেছিলেন। মনে মনে ভাবছেন দাজলা নদী পার হয়ে সৌদি আরব যাব, জীবনের শেষবারের মতো মক্কা মুআজ্জামা একটু সফর করব। কোথায় গেল সাদের শক্তি জমিনে, খালি হাতে চইলা গেল কবরে। আমার কলিজার টুকরা বাজান, দেখেন এক ফোঁটা পানি দিয়ে আমার মৌলারে খুশি করতে পারেন কিনা। বাদশা সেকান্দার অর্থাৎ কোরআনের ভাষায় যাকে আমরা জুলকারনাইন বলি, আল্লাহর এই পাগল আজরাইলের সাথে কথা বলতেছে, আমারে মাত্র একটা দিন টাইম দাও, কারণ এই নদীটা পার হতে আমার একদিন লাগবে না। আমি যদি আমার ঘোড়ারে চাবুক মারি, হয়তো কয়েক মিনিটের ভিতরে আল্লাহ আমারে পার করায় দিবে। আরব সাগরটা পাড়ি দিয়া নবীদের দেশ মক্কা মুআজ্জামায় একটু বাইতুল্লাহ তওয়াফ করব। আজরাইল শুনাই দিলেন, ও আল্লাহর পাগল জুলকারনাইন আলেকজান্ডার, একটা সেকেন্ড সময় দেওয়ার মতো ক্ষমতা নাই। এই বারান্দায় কারা কথা বলে? মাদ্রাসার বারান্দায় কে কথা বলে দেখো তো। মা গো মা, এটা তো আর একটা, তা আর আকসিস। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তুই একের ছেলে, একের মাল রে বাবা। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিশ্বাস করেন বাচ্চা জুলকারনাইন, সেকান্দার যাকে বলা হয়, আলেকজান্ডার যাকে বলা হয়, একটা সেকেন্ড টাইম আল্লাহ তাকে দেয় নাই। বরঞ্চ এই আলেকজান্ডার বলেছিল, আমার জীবনের সবচেয়ে বড় শখ হলো আমি সকালবেলার নাস্তা করব হরিণের গোশত দিয়া। এতটুকু দেয়া যাবে কিনা? আজরাইল শুনাই দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আপনার ওই রিজেক্টটাও শেষ হয়ে গেছে। আপনি তো হরিণের গোশত দিয়ে রুটি খাইতে চাইতেছেন, রেজেকের খাবারের রিজেক্টটাও শেষ। কোন মানুষের একটা দানা বাকি থাকতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নেবে না। আল্লাহু আকবার জোরে বললেন না? আল্লাহু আকবার। হায়াতও শেষ, রেজেকও শেষ, সব শেষ। বরঞ্চ এখন আপনি যে নতুন বাতাসটা ঢুকাবেন, অক্সিজেনটা পেটে ঢুকাবেন লাংসে, ওই বাতাসটা আমি আর বের হতে দেব না।
আপনি যে নতুন অক্সিজেন নাক দিয়ে ঢুকাবেন, লাঞ্চ পরিষ্কার করে আবার নাক দিয়ে বের করবেন, আর নেই। বাচ্চা সেকেন্দার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব তাহলে কি একটা সেকেন্ডও টাইম আমার নাই? নাই। দুনিয়ার সবচাইতে বড় যিনি ছিলেন, দুনিয়ার সবচাইতে যিনি আল্লাহর কাছে হায়াত চাইলে আল্লাহ দিতে বাধ্য ছিলেন, একজন পয়গম্বর, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন পয়গম্বর, দুনিয়ার কোন পয়গম্বর হায়াত চেয়ে হায়াত পায় নাই এবং চায়ও নাই। চাইলেও আল্লাহ সাথে সাথে বলছে নো। কিন্তু একজন পয়গম্বর যিনি হায়াত চাওয়ার আগেই আল্লাহ দিতে বাধ্য ছিলেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ আজরাইলকে তার রুমের মধ্যে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার কোন নবীর জান দুনিয়ার থেকে নেওয়ার আগে 5 দিন আগে আজরাইল তার রুমে যায় নাই। মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগে নবীদের সাথে দেখা করছে, কয়েক মিনিট কথা বলছে, ভিসা পাসপোর্ট ওকে, বোরা কাটছে, বিমানে উঠেন। কিন্তু আমার নবী ইন্তেকালের 5 দিন আগে জিব্রাইল, আজরাইল, মিকাইল সব উপস্থিত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আসতে কইলে বইয়া মরবেন। জবান আল্লাহ দিছে, আল্লাহর লেগে করবেন না, খালি ধানের শিশার নৌকা করবেননি মিয়া। আল্লাহর জন্য কিছু খরচ করেন, কাজে লাগবে। খালি নিজের লেগে খরচ করবেন, আল্লাহর লেগে করবেন না। মরার ডর নাই। রেডি? আওয়াজ হবে এবার? পৃথিবীতে যদি একজন হায়াত চাইতেন আল্লাহ দিতে বাধ্য। আজরাইল 5 দিন আগে নবীর ঘরে ঢুকছে। 5 দিন আগে ঢুকে বিভিন্ন রং বেরঙের কথা বলতেছে। নবী আপনি কি থাকতে চান না যাইতে চান? নবী বলে থাকতে চাইলে কয়দিন থাকবো? হুজুর আপনার মাথার তালুর মধ্যে আমি হাত দিব, আপনি হাত দিবেন, আপনার হাত আপনি নিজে দিবেন। আপনার মাথার মধ্যে তো সবচেয়ে ঘন চুল, আপনার চুলগুলো অনেক সুন্দর। আপনার এই চুলে হাত দেওয়ার পরে যে কয়টা চুল আপনার হাতের তালুর মধ্যে পড়বে, যে কয় হাজার চুল আপনার মাথার হাতের মধ্যে পড়বে, ওই কয় হাজার বছর আপনি বাঁচবেন। নবী আমার বলেন এরপরে চলে যেতে হবে। নবী আমার বললেন যদি একদিন চলে যেতেই হয়, যদি আমার চলে যেতেই হয়, একটা মিনিটও হায়াত বাড়ানো নয়। কিন্তু আজরাইল একটা সত্য কথা বলবানি, কি? আমার আর কয়দিন সময় বাকি আছে বলবানি? নবী আমার জানা মতে 5 দিন আপনি দুনিয়ায় আছেন, কিন্তু কখন যাবেন এটা আমিও জানি না, আজরাইলও জানে না। হায়াত মওত রিজিক আল্লাহর হাতে, এটা আল্লাহ নিজে রাইখা দিছে। তবে 5 দিন আপনি যেই রবিউল আউয়াল মাসে আপনার জন্ম, এই রবিউল আউয়াল মাসে আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু মৃত্যুর তারিখটা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রোজ সোমবার। কিন্তু কখন যাবেন এটা আমি জানি না, কখন যে যাবেন এটা জানি না। কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ আপনি মারা যাবেন, আর 5 দিন বাকি আছে। আজকে 7ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল আপনি মারা যাবেন। কখন যাবেন আমি জানি না, এটা আল্লাহর হাতে। মারহাবা বলেন। কেন আমি যদি জানতাম যে আপনি ওই টাইমে মারা যাবেন, তাহলে আমি আল্লাহ হয়ে যেতাম। নাউজুবিল্লাহ। আমি জানি না, এটা ওনার হাতে। উনি সুইচ চাপ দেবে, সাথে সাথে হায়াতে জিন্দেগির বাতি বন্ধ হয়ে যাবে। বাজান এখন দিলটা নরম করবেন। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কোনো কষ্ট আসেনি? নবী আমার বলে কোনো কষ্ট নাই, আমি তো দুনিয়ায় কষ্ট নিয়ে আসছি, কষ্ট লইয়া যাব। আমার জীবনের বড় কষ্ট, জীবনে কোনোদিন কাউরে আব্বা বলে ডাকি নাই।
আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো। জীবনে 6 বছর বয়সে মা কইয়া আমার জন্মদাতিনী মা আমেনারে ডাকছিলাম, সেই দরদিটাও আমারে ছাইরা চইলা গেল। আমি দেখলাম একমাত্র আমার আল্লাহ ছাড়া আমার কোনো বান্ধব নাই রে আজরাইল। আমার বান্ধব আল্লাহ ছাড়া কেউ নাই। আপনি কি জানেন আপনার বিবি আপনার বান্ধবী? আস্তে কথা কইলে এ চাচা লুলা হইয়া মরবা। বউ তোমার বান্ধবী? এটা 1 নাম্বার শত্রু তোমার। পৃথিবীতে যদি কেউ 1 নাম্বার শত্রু থাকে সেটা হলো বউ। কথা কর না গে? এই ওয়াজ মহিলারা শুনলে কইবে এটা আনছে কেটে, পাড়াটা রেখে এটা আনছে। আমার পাড়া এমনি আমার রাত দিন 24 ঘন্টা ঘুষায়। কথা কর না কেন? যেটা বাস্তব সেটা বল। 1 নাম্বার শত্রু আপনার বউ। যদি বলেন কেমনে? 1 নাম্বারে দেখেন আপনাকে জাহান্নামে নেয়ার জন্য 1 নাম্বার হলো আপনার বউ। একসাসা আগ করে রয়েছে, কয় কি আমার এখন আমার বউ ফান বানাই দেয়, আমার গাও টিপে দেয়, মাঝে মাঝে আমার বালিশ চাপা দিয়ে মারতে চায়, কয় কি? আমি বলি নাই, বিশ্বনবী বলছে। বিশ্বনবীর বিবিদের সারা দুনিয়ার যত মহিলা আসছে এরা মায়ের জাত। 1 নাম্বার আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য আপনার বিবি যথেষ্ট। কিচ্ছু লাগবে না। আপনার ইবাদত কবুল হওয়ার না হওয়ার জন্য আপনার বউ খালি ঠিক মতো নামাজ পড়বো না, পায়খানা করে কুলুক করবো না, ওইটা দিয়ে আপনার রুটি বানাই দিব। আটা সেনার সময় ওই যে মলম যা হাতের মধ্যে আসিল, ওই মলম আপনার খাওয়াই দিল, আপনার পেটের মধ্যে নাফাক গেল। যত ইবাদত করবেন কোনো কামাইব না। কথা কর না কেন? জান্নাত তো মহিলার বাম হাতের মধ্যে আপনার। আসেন, 1 নাম্বার শত্রু আপনার বউ। আর বর্তমানে ডিজিটাল যুগে আমার মা চাচির আগে যারা ছিলেন তারা তো মাশাআল্লাহ অনেক ভালো ছিলেন, স্বামী সোহাগী ছিলেন। আর এখন মহিলা স্বামীরে মারতে চায় নাং ঠিক করে। স্বামীর লগে 1 মিনিট কথা কইতে মন চায় না, নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। কথা কন না কেন? জোরে, আরো জোরে। সভাপতিও কইছে ঠিক, যেটা বাস্তব সেটাই বলে গেলাম। কথা বলে না কেন? বাংলাদেশে পরকীয়ার হার বাড়ছে না কমছে? যতবারে হাজিওয়ান গাজিওয়ান আলেমান ফাজেলান যাইওন যাই দেখেন এই মোবাইল এমন একটা জিন্দিগি নিয়ে আসছে আপনার ঘরটা জাহান্নামের টুকরো বানাই দিছে। ওই যে একজন উঠে আটা দিছে, চিন্তা করে এই রোগে তো আমার গরিব ওরা, আমি থেকে লাভ কি? যাই পারবো না প্রতিবাদ করতে। হুজুর ঠিকই তো কইতাছে, যে উঠবে মনে করবো হ্যার ঘর ওই চলতেছে, ওটার কোনো সিস্টেম নাই। আল্লাহ হেফাজত করুক। জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। এবার একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? সবসময় মনে রাখবেন উনি সব ক্ষমতার মালিক, দুনিয়ার কেউ ক্ষমতার মালিক না। ঠিক না বেটি? রেডি? রেডি আছেন তো? ওটা বসা করবেন না তো? বেশি রাত করবো না। আমি যখন দাওয়াত নেই আমার বাসায়, আমার বাড়িতে যখন যায় আনোয়ার গাফফার এবং আর একজন ফজলুল হক রহমানি, আমি বলছিলাম ভাই আমার কিন্তু 9টা থেকে 10টা উঠে, 9টা উঠে দিব, 9টা থেকে 9:30। গেল গা 10টা, এরপর এলো 10:30। তাও কুতুর কুতুর করে উড়াইব না। আমি বেশি রাত্রে ওয়াজ করতে পারি না, আমার গলা ছেড়ে দেয়। আমি ডেলি ওয়াজ করি 1টা, আমি 2টা ওয়াজ কোনোদিনও করি না। রাত্রে আমি কোনো দিনও 2টা ওয়াজ করি না। এই জন্য আল্লাহ বডিটা ভালো রেখেছেন। 2টা-3টা ওয়াজ করলে ব্রেনে চাপ খায়, সময় মেনটেন করা যায় না, মানুষের বরদোয়া নিতে হয়, কষ্ট পাইতে হয়। কিন্তু আমি আসছি ফেরে আপনার এখানে 4 ঘন্টা আগে, মাগরিবের সাথে সাথে চলে আসছি। আমার উঠেলো 10:30। দোষ আমার না, দোষ আপনাকেও, কারণ আমার সময়ের দাম আছে। কথা ঠিক না বেঠিক? কালকে আমার সেই প্রোগ্রাম রংপুর। আপনাকে সময়ের, আপনাকে মাহফিল আজকে শেষ, আমার আজকে শেষ না।
আমার প্রতিদিনই শুরু। কথা কন না কেন? মন খারাপ? হ্যাঁ থাক খারাপ, তারপর আমি মাস করব। শুধু আমাদের সাথে বলবেন, পৃথিবীতে যদি একজন মানুষ দুনিয়ায় থাকতে চাইতেন তারে আল্লাহ রাখতেন, রাখার সিস্টেম ছিল, রাখতেন, সে হলো আমার নবী। ঠিক না ঠিক? তাকান এদিকে, আর কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। রেডি? আমার নবী চলে যাবেন, আর মাত্র 3 দিন আছে। 2 দিন চলে গেছে, জিবরাইল আজরাইলের লাগে সাক্ষাৎ করতে করতে, ফেরেশতাগুলোকে কথা বলতে বলতে সময় শেষ। হঠাৎ করে জিবরাইল একটা কথা বলে ফেললেন, নবী গো আমি কিন্তু আর দুনিয়ায় আসবো না, আমি আর আসবো না। আপনি চলে যাওয়ার পরে আমি আর আসবো না। নবুয়াতির দরজাও বন্ধ, ওহির দরজাও বন্ধ, নবীদের কাছে আসার দরজাও বন্ধ। এই কথাটা শুনে আমার নবীর মাথায় রক্ত উঠে গেল। কও কি? আমিও থাকবো না, তুমিও আসবা না, আমার গরিব উম্মতের অবস্থা কি হইব? আমার উম্মতরে কি দেখে রাখবো? আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছে, চোখের পানিগুলো অজরে ঝরাই দেবেন। যারা নবীর কথা শুনে 1 ফোঁটা পানি ফেলবেন, কসম খোদার এই চোখ দিয়ে নবীর দেখে কবরে যেতে পারবেন। যারা নবীরে একবার জীবনে দেখবেন, সে জান্নাতি 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 জান্নাতি। একবার যদি আমার নবীর স্বপ্নে দেখেন, একবার দেখেন তো 1 ফোঁটা পানি এখন জমে কিনা চোখের মধ্যে। আসবে আমি জানি, এক্ষুনি চলে আসবে। যারা আশেকের রাসূল তাদের চোখে পানি বলতে হবে না যাইছে পড়ো, খালি কলিজার মধ্যে নবীর প্রেম দিয়ে একটা হিট দিবেন, থাম ধাম করে পানি খেলে আসতে থাকবো। আর যখনই আসতে থাকবো আপনি আর ফিরেই রাখতে পারবেন না, খালি আসতেই থাকবে। যুবক, তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে ডেলি মারা যাচ্ছে, তোর মতো কত যুবক অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এই যুবক, কিসের বাহাদুরি দেখাস? কিসের বাহাদুরি দেখাস? তোর মতো কত যুবক শেখ হাসিনার আন্দোলনে নামছিল না, পতনের আন্দোলনে। তোর মতো যুবক, টকবক যুবক, বাবার স্বপ্ন নিয়ে আসছিল ঢাকার শহরে, হাসিনার আন্দোলনে আজকে কবরে মাটির সাথে মিশে গেছে। তোর মতো তাদেরও স্বপ্ন ছিল, কথা বলে না কেন? শুধু চাতক পাখির মতো তাকায় থাকবি, কোনো দিকে তাকাবি না। বাজানরে আমার বিশ্ব নবী বললেন, আর কয়দিন আছে? কয় 3 দিন। ও বাজান, আপনি যদি জানতে পারেন আপনার আর 1 দিন সময় আছে গো বাবা, ব্যাংকের চেক বইতে এখনো স্বাক্ষর করা হয় নাই। ছোট্ট মেয়েটাকে এখনো বিবাহ দেয়া হয় নাই গো, ছোট্ট ভাইটারে এখনো বিদেশ পাঠাইতে পারো নাই রে যুবক। তোমার বাবা প্রবাসী, এখনো বাবা দেশে আসে নাই। এদিক দিয়ে আজরাইল বলে ফেলতেছে আর মাত্র 3 দিন আছে। এই খবরটা যদি তুমি জানো তোমার কাছে কেমন লাগবে গো? আমার নবী শুনে ফেললেন আমি আর 3 দিন দুনিয়ায় আসি। আমার নবী কি দিয়া কি করবে? নবী কোনো দিকেই সুযোগ পাচ্ছে না। প্রথম মনে মনে ভাবলেন, আমি সর্বপ্রথম আমার সাহাবীদের কাছ থেকে বিদায় নেই। আল্লাহু আকবার। এ আমার কলিজার ভাইজানরা, আপনার মৃত্যুর আগে দেখবেন আপনার মেয়েটা আপনার পাশে, আপনার ছোট্ট ভাইটা আপনার পাশে, গালের মধ্যে চামিচ ভরে ভরে পানি দেয়। কিন্তু আপনি স্ট্রোকের রোগী, সব দেখতেছেন, বুঝতেছেন, কোনো কথা বলতে পারছেন না। এই যে খালেদা জিয়া, সব কিন্তু তার রুহুতে দেখতেছে বাবা, কিন্তু আমার মালিক তার জবানটা এমন ভাবে বন্ধ করে দিছে, কথা বলতে পারতেছে। আমার কলিজার ভাইরা, বেগম জিয়ার মতো জিন্দেগি তোমার আমার মারও হবে,
তোমার আমারও হবে, একটু চিন্তা করে দেখো। কোটি কোটি মানুষ তার জন্য এখন কাঁদতাছে, কোটি কোটি মানুষ দোয়া করতেছে। কথা বলে না কেন? দল বেদল নির্দল তার বিরোধী দল সবাই দোয়া করতেছে। এই বিডি একটা ভাগ্যবতী মহিলা, রাজনীতি জীবনে কি করছে না করছে আলাদা ব্যাপার। মেয়া মরার সময় যেই পরিমাণ দোয়া পাইতেছে, না জানি মরার পরে কি পরিমাণ দোয়া পায়। কথা বলে না কেন? আমি সে তার রাজনীতি করিও না, বুঝিও না, কিন্তু যেটা বাস্তব দেখতাছি, যেই পরিমাণ দোয়া পাইতেছে, যদি এই মুহূর্তে হাসিনাও মরে এত দোয়া পাইব না। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। না তোমার বরদাতে কয় নাই মুসলমান রে চান্দু, তুমি কারে বাবা দোয়া দেল? তোর ফিডেই লুলা বানাই বাইতেছে দুদিন পরে, এই কইছস না? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। না কোন মুসলমানের জন্য বড় দোয়া দিবা না, হেদায়েতের দোয়া করো, তাই না? যে যা পাপ করবে তার ভুক্তভোগী জবিন থেকে হতে হবে। শেখ হাসিনা হোক, খালেদা হোক, আমরা হুজুররা হই, দাড়িওয়ালার এই যে ডাক্তার শফিকুর রহমান, যেই হোক, আকাম করলে তার প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। কথা কন না কেন? আল্লাহ আল্লাহ। তবে এতটুকু আল্লাহর কাছে দোয়া করে যাবেন মরার আগে, যে মরার পরে যেন কেউ আমার মৃত্যুর কথা শুনে আলহামদুলিল্লাহ না কয়। মন থাকবে? এ যুবক, কেউ যেন আমার মরার পরে না বলে আলহামদুলিল্লাহ বদমাশটা মরছে, ভালো হয়েছে। খবরদার, এই কথাটা যখন না বলে, তুমি সুখে থাকো দুঃখে থাকো, ইবাদত করো বা না করো, কারো ক্ষতি করবা না, তাহলে দেখবা মরার পরে তোমাকে আল্লাহ পাক দোয়া করার মানুষ পয়দা করে দিবে। ইনশাল্লাহ বলেন, মনে থাকবে না? আল্লাহ আপনাদের কবুল করুন, আমিন। তাকান এদিকে, আর মাত্র 2 দিন টাইম আছে। নবী সাহাবেদের কাছ থেকে বিদায় নিচ্ছে, সাহাবেদের কাছে বিদায় নিচ্ছে। ইন দি মিন টাইমে একজন সাহাবী দেহে, কারণ আপনারা যারা হজে গেছেন কে কে হাত তুলেন তো? হজে গেছেন কে কে? হজ বা উমরা গেছেন কয়জন? হজ উমরা করছেন, অথবা ওই দেশে ছিলেন, আপনি মক্কা মদিনা ছিলেন, উমরা করছেন। এতগুলা মানুষ, এই কয়টা মানুষ হজ উমরা করছে মাত্র। কে এক করা বেসে যাওন যায় না হজে উমরায়? 1-1.5 লাখ টাকা লাগে উমরা করতে। মিয়া দেখিয়া হন বিদেশটা, আলহামদুলিল্লাহ বলেন। কক্সবাজার গেলে দিমে এমনি 20,000 টাকা জায়গা, 5 বারে কক্সবাজার টাকা এক জায়গায় করে যান, রসুলের দেশটা ঘুরে আহেন। কালি ভ্যা ভ্যা করে রসুলরে ভালোবাসি, রসুলের দেশটা ভালো লাগে না? দেখে আসো রসুলের দেশটা, আলহামদুলিল্লাহ বলেন। নবীর যেই রুমের মধ্যে কবর, নবীকে মাথুন করা হয়েছে, দাফন করা হয়েছে, ঠিক ওই কবরের দেশটা সোজা মসজিদ নববীর ভিতরে একটা খুঁটি আছে, যে খুঁটির সাথে নবী এরকম টেক লাগাইয়া প্রতিদিন মুজাকারা করতেন। হুজুর পিঠ লাগাইয়া খুঁটিটার সাথে, ওই খুঁটিটার নাম হলো উস্তুনে তওবা। কি নাম? উস্তুনে তওবা। তওবা অর্থাৎ তওবার খুঁটি। ওই খুঁটির সাথে নবী এইভাবে টেক লাগাইয়া বয়া বয়া সাহাবীদের সাথে পরামর্শ করতেন, বিচার করতেন। তো ঠিক সব সাহাবীরা নবীর কাছ থেকে বিদায় নিচ্ছে, নবী আমার 2-3 দিন মসজিদে আইতে পারে না, ইমামতি করতে পারে না, নবীর গায়ে বল নাই, মাথা খাড়া করতে পারে না, নবীর যাওয়ার টাইম হয়ে গেছে। বাজানরে সব সাহাবীরা বিদায় নেয়, একজন মাত্র সাহাবী উস্তুনে তওবার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, ও জমিনের মালিক, আজকেও কি তোমার নবীর সামনে যাইতে পারুম না? এ কলিজার যুবক ভাইরা রে, দেখো তো এখন এক ফোঁটা পানি আসে কিনা। ও দাড়িভাগা বাজান, ওই সাহাবী খুঁটির সাথে পিঠ লাগায়া কান্দে আর কয়, আজকেও কি নবীর সামনে যাইতে পারুম না? ওই সাহাবী আর কেউ নয় গো বাবা, ওই সাহাবীটার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে ওয়াহশী। এবাজান ডাক নাম উবাইদুল্লাহ ইবনে ওয়াহশী। তার ওয়াহশী ওয়াহশী কয়ে সবাই ডাকতো, কারণ তার বাবার নামে ছেলের নামটা ওয়াহশী রাখছিলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াহশী খুঁটির সাথে পিঠ লাগায় কান্দে আর কয়, ওবাইদুল্লাহ ওয়াহশী, এইখানে দাঁড়ায় কাদোস কে?
বলে আমি আজকে কালেমা পড়ছি কয়েক বছর হয়ে গেল, সব সাহাবীরা নবীর সামনে যায়, আমি যাইতে পারি না। কেন যাইতে পারোস না? যেদিন আমি কালেমা পড়ি আমার নবী বলছিল, হসিরে কালেমা পড়ছর গুনাহ মাফ হইছে, আমি নবীও তোরে মাফ করে দিছি, কিন্তু খবরদার কোনোদিন আমার সামনে বইয়া ওয়াজ শুনবি না। আপনাকে মন খারাপ নেই? ওই এক চাচা চোখ ছোট ছোট হয়েছে বিলের মতো, একটু পরই মরে যাবো গা। হে চাচা, প্রতিদিন ইলিয়াস রহমান জেহাদি আইব, আমার পাবেন প্রতিদিন। এই ৭৫ বছরের ভিতরে পারছেন নি আনতে, এইটা বুঝেন? তাহলে একটু একটু চাইয়ে থাকেন আমার দিকে, আপনি বড় করে যদি চোখে ঘুমা হেন গুতা দিয়েন, যে বদমাইশ ঘুমা হে কে, একটু পরে তো যে হুবি বিড়ি বুড়িটাই না। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। ঘুমাসলে একটা সিস্টেম দেখাইলাম, যদি দেখেন মাফলার কানে বান্দার কারণে ঘুমাচ্ছে, মাফলারটা খুলে যাবেন। যদি দেখেন আপনার শীতের কারণে ঘুমাচ্ছে, কানটা বান্ধে দিবেন, ঘুমার আসবে না। কারণ উলামা একরামের চেহারার দিকে তাকাইলো চোখের জুতি আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আর আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানগুলা। এবার আমার দিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। ওই আল্লাহর কসম করে বলছি, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। যে থাকার সে থাকতে পারে নাই, কথা কন না কেন? পারছে? যারে না বানাইলে দুনিয়ার অধিকাংশ জিনিসই আল্লাহ বানাইতেন না, সেই মানুষটা থাকতে পারে নাই। 2 দিন বাকি আছে, 5 দিনের কয়দিন? 2 দিন। সবাই জিজ্ঞেস করলো, অসি তুই এখানে দাঁড়ায় কান্দুস কে? বলে নবী আমারে কইছে আমার সামনে আসবি না আমার জীবদ্দশায়, জন্য কান্দি। নবী যদি একটু অনুমতি দিত, একটু সামনে যাইয়া মাফ চেয়ে নিতাম। বাজান এবার আমি দেখবো সত্যিকারে ভালোবাসা অন্তরে আছে কিনা। অসি যখন বললেন নবীর কাছে খবর পাঠাও, দেখো আমারে নবী একবার আসতে বলে কিনা। নবী আমার বলে, সাহাবীরা রে, আজকে কারো জন্যই বাধা নাই, আল্লাহু আকবার, আসতে কো। অসি নবীর সামনে গেছে। আপনাদের প্রশ্ন আসতে পারে, ওয়াহশিরে কেন নবী সামনে আসতে না করছি? আমার দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তার নবীর রহমত স্বরূপ বানিয়েছে, জবার দয়ার সাগর। কি দয়া রহমাতুল লিল আলামিন কেন ওই সাহাবীর সামনে আসতে না করে? মুফাসসিরিন গুন মুহাদ্দিস গুন লেখেন, অসি উহুদের মাঠে তার চাচা হামজাকে শহীদ করেছিলেন। আর হামজা এমন একজন মানুষ ছিলেন, হামজা এক তো আমার নবীর দুধ ভাই ছিলেন। কারণ হামজা যেই বান্দির দুধ পান করছে যুবতী বয়সে, ঠিক আমার নবী ওই বান্দির বৃদ্ধ বয়সে আমার নবী ওই বান্দির দুধ পান করছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দুধ ভাই ছিল একদিক দিয়া হামজা। দ্বিতীয় নম্বরে আমার নবীর এমন একজন চাচা ছিলেন, এমন একজন চাচা, যেই চাচা যদি কানে কোনোদিন শুনতেন আমার ভাতিজারে কেউ একটা ফুলের পোকা দিছে, আর কল্লা নামাই দিতেন। আল্লাহু আকবার। তার জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন, একটা হাদিস, দারে কুতনির একটা সহিহ হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই বছর যাইয়া কুরাইশ বংশের একজন মুহাদ্দিসের মুখ থেকে শুনে আইছি। উনি ওই বংশেরই মানুষ। এই মুসলমানের বলা, ভালো করে বুঝেন, আমার নবী আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে ডেলি আসা লাগতো কাবার মধ্যে। তখন তার সচরাচর এখন যেরকম রাস্তা দেন মক্কায়, এইরকম রাস্তা ছিল মাত্র 2টা, ইব্রাহিম খলিল রোড, হিজরা রোড, আর একটা রসুলের দাদার বাড়ির থেকে আসার রোড। মারহাবা বলতে পারলেন না?
যেটাকে মাকামে হুজুন রোড, জান্নাতুল মুআল্লা কবরস্থান রোড বলা হয়, কবরস্থান রোড। আগে দেখতেন আপনাকে এই গ্রামে আসার লেগে মাত্র একটা আতাইলা ছিল নদীর দুই কি বলবো আপনাদের, নদীর পার দিয়ে শুধু এরকম পিচ ডালাই রাস্তা ছিল না, হাতাইলের মতো আসছিল, একজন করে আসা যাইত। কথা কর না কেন? একজন গেলে আরেকজন খারাইতান লাগতো দুই ঘরের সিপের মধ্যে। ঠিক মক্কায়ও পাহাড় ঘুরে ঘুরে আসতে একটা মাত্র পথ ছিল। তিন টাইমে আমার নবী ওইখান দিয়ে আসতেছে, আসার পরে আমার নবীর জিজ্ঞেস, ফট করে বেঈমান নবীর কলার ধরে বসে, কলার ধরে টাস টাস করে ধরে থাবুর মেরে দিছে। থাবুর মেরে দিয়ে আবার গলা চিপ্পা ধরছে, তুই আমার বংশের কলঙ্ক, তোর জন্য এই মক্কায় মুখ পাই না, খালি কয় তোমার বাতিজা, তোমার বাতিজা, তোমার বাতিজা। হাই, তোর জন্য এত অপমান হতে হবে কেন? তোর জন্য আমার এত অপমান হতে হবে কেন? বল। আমি এই দেশের প্রেসিডেন্ট, তোর জন্য কত জায়গায় রাজনীতির মুখ পাই না, যেখানে যাই সেখানে জুতার বাড়ি খাইতে হয়। যেই দেশে যাই সেই দেশের বাচ্চারা বলে তোমার দেশে বলে নতুন একটা পাগলের আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ কইলেন না? যেই পাগল বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম লাগাই থুইছে, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগাই থুইছে, পাড়া প্রতিবেশী ঠিক মতো কথা বলতে পারে না, তার জন্য হেই এইটার সাইজ করতে পারো না, তোর জন্য মুখ পাই না, এখন কানবেন। এই কথাটা বলার সাথে সাথে আমার ওই মুখটা কালো করে, নবী ভাবেও নাই যে আমার এইভাবে দূরে থাবুর দিব। ফট করে বেঈমানের পিছনের দিকে চামড়ার একটা চাবুকা ছিল, বাড়িটা মারা দিছে, পিঠে বাড়িটা লেগে গেছে নবীর এইখানে। বাড়িটা লাইগে নবী চট করে রক্ত বাইরে, নবী হাত দিয়ে চাইপে ধরে খাড়াই রয়েছে। চাচা দুইটা থাবুর মারছেন, এই চাবুকটা দিয়ে বাড়ি দিলেন কে? আবু জেহেলও ভাবে নাই যে এই চাবুকের বাড়িটা এত সিরিয়াস ভাবে লেগে যাবে। আমি আজকেও তাফসিরে দেখতেছিলাম, ওরও মনের মধ্যে এতই ছিল যে ভাবছি ওর একটা বাড়ি মেরে দেবো, কোমর জড়ায়া কইসা দেবো, কিন্তু চাবুকের শলাটা যে ঘুরে যে নবীর এইখানে লাগবে এটা আবু জেহেলও ভাবে নাই। এখন আবু জেহেলও দাঁড়াই দিয়েছে বেকবের মতো। কিন্তু মনে রাখবেন, যারা বদমাইশ মুনাফেক, যারা জাহান্নামী, ওরা কোনোদিনও সরি বলবে না। কথা বলে না কেন? শেখ হাসিনা এত কিছু করার পর এখনো তার জবান দিয়ে একবারও সরি আসে নাই, একবারও সরি বলে নাই সে। আর মুসলমানের সবচাইতে বড় নেককার খাসলাত হলো, আপনি অপরাধ করেন বা না করেন, আপনি নিজেকে ছোট মনে করে সাথে সাথে তওবা করা। আস্তাগফিরুল্লাহ লিযামবি ওয়া আতুবু ইলাইহি, এই কথা সবসময় বলা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন, দেখেন এক ফোঁটা পানি জমে কিনা। ঘুরাইয়া যে একটা বাড়ি দিছি, রক্তগুলা বাবা সলসল করে পড়তাছে। হঠাৎ করে দেখা যায় গো বাবা, নবী আমার এইভাবে কপালটা চেপে ধরে বলে, চাচাজি মারলেন, এইভাবে মারলেন। চাচা আপনারও তো দুইটা ছেলে আছে গো চাচা, বড় ছেলের নাম ইকরামা, আপনি কি জীবনে ইকরামাকে এইভাবে একটা বাড়ি দিয়ে রক্ত বাইর করতে পারবেন? বেঈমান সরি তো বললই না, বরঞ্চ বলছে মারছি, পারলে কোনো পশম ছিঁড়ে দেখাইস। নবী ডাইনে তাকায়া দেখে কেউ নাই, বামে তাকায়া দেখে কেউ নাই রে আমার আল্লাহ জানা। আল্লাহু আকবার। কলারটা ধরিয়া যখন নবীরে ঘাটটা ঘুরলি দিয়া পাঠায়া দেয় গো, আল্লাহর কুতুব হাদিসের রেফারেন্স দিয়া বাবা এই হাদিস বর্ণনা করতে যাইয়া চোখে পানি রাখতে, যার চেহারার দিকে তাকাইলে চন্দ্র হাসে, যে 1 মাস বয়সে
হাত পাও লড়াইলে চন্দ্র সূর্য হাত পাও লড়ায় বাবা। আমার নবী মা হালিমা সাদিয়ার ঘরে হালিমা সাদিয়া বর্ণনা করেন নবী মুহাম্মাদের বয়স মাত্র ১.৫ বছর। আমি হঠাৎ করে দেখি আমার ঘরের কোনো ছাদ নাই, কোনো ছাউনি নাই, আল্লাহু আকবার। পুরা ঘরের ছাদটা ফাঁকা। আমি ভয় পেয়ে গেলাম, কি হলো রে, ভূমিকম্পতে সরে গেল? দেখি না, চন্দ্রটা আমার ঘরের সামনে হেলে দোলে হেলে দোলে, আমার মোহাম্মদ হেলে দোলে, চন্দ্রটাও হেলে দোলে হেলে দোলে হেলে দোলে। চন্দ্রটা হেলে দোলে, তারকাগুলো নাচে, গাছ গাছলাগুলো এরকম নবীরে নাইছে নাইছে গান শোনায়। আমার ওই নবীরে গান শোনায়, চন্দ্র সূর্য বৃক্ষলতা। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জাগায় মাইরে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নবীজির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। এই যে নবীজির দুশ্মনেরা বলছেন না আপনি জান্নাতি, হুঁশিয়ার সাবধান বলছেন না আপনি জান্নাতি। আপনি নবীরে মরার আগে দেখতে পারবেন। যারা তাকবীর জোরে দিছেন না, জীবনে আপনি কোনোদিন শয়তানের হাতে আপনার মৃত্যু হবে না। নবীর পক্ষে স্লোগান দিবেন, ভালো থাকবেন। দিবেন না, হেডান দেখাবেন, কুত্তা বিলের মতো রাস্তাঘাটে মরে থাকবেন, জানা যায় লোক পাবেন না। কথা কন না কে? জোরে কন, জোরে। আপনারা তো সেই সোনার গায়ের মানুষ, সোনার গাঁওর মানুষ। মামুনুল হকরে দইরা অপমান করতে চাইছিলেন, যারা চাইছিল ওরা কোথায়? আয় না, এখন আয়, এখন আয়। যারা তোরে মামুনুল হকের পক্ষে যাদেরকে মামলা দিয়ে বাড়ি ছাড়া করছিলি, মামুনের দালালি করছে, এই জন্য তোরা কইছিলি, আজকে তারা ঠিকই গ্রাম বাড়িতে ঘুমায়, আর তোরা কই ঘুমাস? কথা বলেন না কেন? এটাই তার খেলা। এটা কার খেলা? জোরে বলেন, কার খেলা? ক্ষমতা গড়বেন, সবকিছু রাখবেন, কিন্তু আপনি ভোগ করতে পারবেন না। হ্যাঁ, এটা মাথায় রাখেন। খালি আমার কথা উল্টা পাল্টা বুঝেন না, সঠিকটা বুঝেন, ভালো থাকবেন। রেডি? নবী আমার ভাবতেও পারেন না আমার চাচা আমার এভাবে মারবে, কিন্তু নবী কিচ্ছু কয় নাই, কিচ্ছু কয় নাই, কিচ্ছু কয় নাই। কারো কাছে নালিশও দেয় নাই, কিন্তু কেউ দেখে নাই, দেখছে কে? জোরে যে আল্লাহর নবী ১.৫ বছর বয়সে চন্দ্ররে দিয়ে ফুল বানাইয়া নবীরে খেলা করায়, গাছের ডালডারে নবীর হালিমা সাদিয়ার ঘরের টিনির উপর আইনা কয় এইভাবে হেলবি আর দুলবি, নবী দেখকে একটু ঘুমাইব। কারণ আমার নবীর বাবা নাই, তার আদর করার মতো কেউ নাই। আমার নবীর একটু আনন্দ দিবি, আমি মালিক আনন্দ পাবো। গাছেরে বলে দেয়, চন্দ্র সূর্যরে বলে দেয়, আজকে সেই নবীরে মাইরে কবল ভাটাই দিছে। আর আমার নবী এত নরম ছিলেন, আমার নবীর একটু চিমটি কাটলেও সেখানে রক্ত জমে যেত, আর চাবুকের বাড়ি রক্ত ছলছল করে জামা লাল হয়ে গেছে। নবী আবার চাদর দিয়ে রক্ত মুছে আর কয়, আল্লাহ তুমি দেখো না, আমি জানি তুমি দেখবে, আর তোমার বন্ধুর রক্ত দেখলে তুমি মক্কানগর উল্টে হেলাবা, তাও জানি। তুমি বুঝি অ্যাকশন নেও। নবী বারবার কইতেছে আর হাঁটতেছে, কিন্তু বাবা কেউ দেখে নাই, কে দেখেছে? কেউ দেখে নাই, কে দেখছে? জোরে বলো, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো, কে দেখেছে? উনি দেখলেই হবে, ঠিক না বেঠিক? কিন্তু উনার সাথে সাথে আল্লাহ যারে দিয়ে কাম করাবে, আবু জাহেলের বাড়ির কাজের একটা বুয়া ছিল, নাম তার ওসাইলা। হাদিসে আসছে এই ওসাইলা যখন আমার নবীরে ওইখানে অ্যাটাক করছে আবু জাহেল, ও কিন্তু চাইছে সব দেখছে। কিন্তু ওসাইলা নবী মুহাম্মাদের দলের লোক না, আবু জাহেলের দলের লোক। কিন্তু আমার নবীর যেইভাবে মারছে,
ওর পুরা করে যে আগুন লেগে গেছে যে আমি এতদিন মুহাম্মাদের বিরোধিতা করছি ঠিকই, কিন্তু এই লোকটা কত ভালো মানুষ। যদি এই বুইরা আবু জেহেল একটা লগে টোকাও মোহাম্মদ দিত, জায়গায় মমের মতো গলে যেত। দুইটা তিনটা থাপ্পড় মারলো, চাবুক দিয়ে বাড়ি দিয়ে রক্ত বের করলো, লোকটার অপরাধটা কি? তাহলে বুঝলাম এই লোকটাই সহি ও শয়তান। কিন্তু কেউ তো নাই, বিচার কার কাছে দিব? ওই বান্দি কইতেছে বিচার কার কাছে? উৎপার কাছে দেব, সে কইব ভালো করছে। সাহেবের কাছে দেব, সে কইব ভালো করছে। তখন তারা মক্কার প্রেসিডেন্ট। আবু সুফিয়ানের কাছে দেব, সে কবে ভালো করছে, তুই এটা নিয়ে নাক গালাবি না। বিচারও কিন্তু তাকে পক্ষে। কার কাছে দিব? কারো কাছে দিব না, যার কাছে দিলে সঠিক বিচার পাবো তার কাছে যাই। হুজুরের চাচা হামজার কাছে যাই। হামজা একটা সঠিক মানুষ, যদিও মোহাম্মদের দলের লোক না, তখন হামজা কালেমা পড়ে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে নাই। হুজুরের 9 জন চাচার কেউ কালেমা পড়ে নাই, কিন্তু নবীরে জানের চাইতে ভালোবাসতো 3 জন চাচা। কয়জন? একজনও কিন্তু কালেমা পড়ে। 1 নম্বর আবু তালেব পড়ে, কিন্তু নবীরে জান দিয়ে ভালোবাসতো। নবীর যদি শুনতো, নবীর কোথাও কিছু হয়েছে, জীবন দিয়া দিত। হামজার কানে খবরটা আমার পৌঁছে দিব। এই বান্দি কাজ কাম ফেলাই থুইয়া এইবার কানবেন, এইবার চোখের পানি অজরে ঝরবেন। কাজ ফেলাই থুইয়া তুই বদমাইশের বাড়ি আর কাম করবো না, যা যা, তোর বাড়ি আর কাম করবো না, মরে যাবো যাবো। বিচার আমি আদায় করবো অন্যায় ভাবে। কেন লোকটারে মারলো? আল্লাহু আকবার। এই মক্কায় লোকটার মা নাই, বাবা নাই, লোকটারে কেন মারলো? কেন মারলো? কেন মারলো? আর মাথার মধ্যে ঢুকছে কেন মারলো? কাজের বুয়া চলে গেলেন। যায় দেয় হামজা তখন এক বজনের বাড়িতে উট কাইটা বাগা দিচ্ছে, গোশত বিক্রি করব। আমাদের দেশে অনেক আছে না, গরু কাইটা 10-15 জন বন্ধু একসাথে ভাগা দেয়, 10 জনে ভাগ করে নেই। তো একটা উট কাটছে, 40টা ভাগা দিয়ে 40 জন কিনে নিব। ওই উট জবাই দেওয়ার কাজে হযরত হামজা ব্যস্ত। হাদিসে আসছে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, ওই গোশত বন্টনের ভিতরে হামজা ব্যস্ত। ইন দি মিন টাইমে ওই বান্দি গেছে, হামজা, হামজা সাহেব এদিকে আসেন। আরে তুই না বুঝে আমার ভাইয়ের বাসার কাজের বউ, তুই কি চাস পাহাড়ের উপরে? আল বিদায়া ওয়ান নিহায়া দেখবেন, এখন কানবেন। হুসাইলা বলে দেখে আসেন, এগুর সামনে কন যাবো না, এগুর সামনে কইলে বিচার পাবো না। কি হয়েছে বল? এই মক্কা শহরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। এই বেটারা কথা কইতে পারো না মিয়া? নাম কি? বাক্কাকে আমার বাপে নাম রাখছে, ডাইরেক্ট কোরআনের ভাষা বেটা। বাক্কা নাম কি? বাক্কা যদি জবান দিয়ে উচ্চারণ করেন আপনি 130টা নেকি পাবেন। সুবহানাল্লাহ। ওই যে এখন পাম দিছি, এখন জোর হইব। শুনেন বাক্কা কোন জায়গার শব্দ? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস আল্লাহু আকবার লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। শুনেন আল্লাহ কি কইছে? পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউয়ালা বাইত উযিয়া লিন-নাস। মানুষ নিষ্পাপ হয়ে যাবে এই জায়গায় আইয়া। উযিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের কেন্দ্রবিন্দু করে আল্লাহ রেখে দিয়েছে পৃথিবীর সর্বপ্রথম ঘর, সেটা বাক্কা শহরে। মক্কায় না, বাক্কা। এখানে বাক্কা। যেরকম মারহাবা। কোরআন শরীফের প্রায় 100-র মতো আয়াত কাবা ঘরের কালো গেলাপের উপরে লেখা আছে, সোনালী সুতা দিয়ে লেখা। এর ভিতরে এই আয়াতটা উল্লেখযোগ্য, মাকাম ইব্রাহিমের উপরে লেখা। মাকাম ইব্রাহিম সোজা একবারে কাবার দরজার উপরে এই আয়াতটা লেখা। আরো জোরে কন। এই বাক্কায় কারো কাছে বিচার চাইলে আমি পাবো না, তুমি আসো। তো হামজা মনে করছে যে মনে ওর মালিক মনে ওরে কোনো বেতন টেতন দেয় না। আর হামজার এমন একটা মানুষ ছিলেন, আল্লাহ পাক ওনাকে এমন একটা বেরেন দিয়েছিলেন, ওনার বিচার খুব কঠিন ছিল, খুব কঠিন। উনি কোনো ঘুষখোর ছিলেন না। আপনাকে আমাগো
সব জায়গায় দেখবেন আপনাকে সোনারগাঁও আছে, আমার কেরানীগঞ্জ আছে, আমার গোপালগঞ্জ আছে। ঘুষখোর কতগুলো নেতা আছে, ঘুষ যেদিকে মগায় সেদিকে, কথা কর না কেন? বিচারে বইয়া অনেক বুড়া আছে, সত্য কথা কইলে কইতে পারে। হে একবারে 180 বছরের বুড়া বিচারে যে এমনি বহে, কথা আসতে গেলে বুবা হয় আমার ভাই, বুড়া বুড়া এমনি যে বহে হারামিডায়। সব দুই দলের কথা শুনে হইনা এদিক এদিক চায়, দেখি কে আমার পক্ষে একটু ট্যাকটুক দেয়। যখন দেখে যে ওই দলের দল ভারী, সবই তো শুনলাম, বিচার ডাইস করব না। আগামী রবিবার নয় শুক্রবার আসরে পরে দেও, ওদিনকে ফাইনাল করে দিমনে। বদমাইশ ঝুলাই রাখছে কিলে জানেন? ইযা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলেন ইযা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন বিচার করবি, সাক্ষ্য প্রমাণ নিয়ে সঠিক বিচার করবি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হাকিমের কাছ থেকে সঠিক বিচার পাবি। আল্লাহু আকবার। একটা ভুল বিচার করবি, তোর মা রে, তোর বাপের, তোর 14 গোষ্ঠীর ঝুলাই রাখ মানে আল্লাহ। কথা কন না কেন? আল্লাহ যারা আস্তে কথা কয়, বুড়ারে ধরে পোল্ট্রি মারো, তো একটা পোল্ট্রি মারো তো বুড়াটারে। বুড়াগুলা ঘুষখোর বুড়া, বদমাস গুলা খালি এলাকায় পেস লাগাই রাখে, কথা কন না কেন? বদমাস গুলা খালি পেস লাগাই রাখে, দোকানে বইয়া চা খায় আর কয় শুনি হুজুর অরুণ কয় ও কইতে কইতে শয়তানটার দাঁত মাত সব কাছে গায়ের পরে শয়তানি যায় না, কথা কন না কেন? যারা বেশি মিথ্যা কথা কবেন আর ধোঁকাবাজি করবেন, দাঁত আগে আল্লাহ নেবে, কান পরে নেবে, এরপর চোখ নেবে, লুলা হবা, পরে মরার আগে গুড়ি ঠেলতে ঠেলতে কুদ্দুসা রে কুদ্দুসা, জবান বন্ধ হয়ে মারবা মেয়া। কষ্ট পাইতেছেন? পান গাতা দামার কি হয়েছে, আমার আনছেন কে? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। হামজা এমন একজন বিচারক ছিলেন, আমার বাপের কথা না, কোরআন শরীফের কথা বেটা। হামজার কাছে এমন বিচার ছিল, সে যদি তার আপন ভাইও হইতো তারও পিড়াইয়ে লুলা বানায় হেলাইতো হামজা। আর হামজা এমন একজন মুজাহিদ ছিল, হামজার হাতে একটা চাবুক থাকলে 100 জন যুবক সে খাতির করতো না। আল্লাহু আকবার। এবং হামজার হাতে এমন নিষ্কলন তীক্ষ্ণ ধনুক টার্গেট ছিল, টার্গেট গুলির টার্গেট এত তীক্ষ্ণ ছিল, হামজা যদি বলে জমকের কানের নিচের লতিতে আমি তীর লাগাবো, হামজা লাগাইতে পারতেন। এইভাবে এমন কলেজে সে পড়ছে, আল্লাহু আকবার বলতে পারলেন না? আমাকে এই দেশের ছেলে মেয়ে মেট্রিক আইএ মেট্রিক পাস করে না, আর ওই দেশে পাস করে পিএইচডি করতেন তীর আর ধনুকের উপরে। যারা তীর ধনুকের উপর ভালো রেজাল্ট করতে পারতেন, তারা হয়তো ওই জামানার বড় বাদশা, বড় নেতা হইতেন মিয়া। কারণ ওই জামানার যুদ্ধটাই ছিল তীর আর ধনুকের। হামজা ওই কলেজে পড়ছে, ফার্স্ট হয়েছে। হামজার তীক্ষ্ণ এত ছিল, যেখানে লাগাইতো ওইখানেই লাগতো। যদি হামজা বলতো ওই ফুলের মাথায় লাগাবো, ঠিক এইভাবেই মারতেন, ওইভাবেই লাগতো। হামজা এত চৌকস, আল্লাহ পাক তারে যুদ্ধের ট্রেনিং দিয়েছিলেন। এই জন্য নবী তাকে বলেছিলেন ও হামজা আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি। আল্লাহু আকবার। হে হাদিস কইছি, ইংলিশ কই নাই। আমার নবী হামজার সামনে বলছে আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি। আল্লাহু আকবার। ও হামজাতু আসাদুল্লাহ, ও হামজাতু আসাদুল্লাহ, আমার চাচা হামজা আমার বাঘ, আল্লাহর বাঘ। আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার আসতে কয়, আর জোরে কও মিয়া। নবী যদি কেউরে কয় আমার বাঘ আর আল্লাহর বাঘ, আমার এই চাচা হামজা, ও হামজা তো আসাদুল্লাহ, হামজা আমার বাঘ আল্লাহর বাঘ, তাই বুঝেন এই বেটা কি বেটা। বান্দি যে কইতেছে দিকে হেন গোস্ত পরে বাগদানি দিকে হেন মিয়া, হে মশাই দিকে হেন, তখন তো হে মশাই হিন্দু। কি হয়েছে? এদিকে হেন আপনি, এখানে কন যাইব না, শয়তানগর সামনে কন যাইব না, অক্কাশ করলে ফেলাস হয়ে যাবো। কি হয়েছে কও কও, তোমার কোনো সমস্যা? না। বেতন দেয় না বুঝে হেল? না। মোহাম্মদের কাছে গেছিলা? না। কালেমা পড়ছে এই জন্য তোমার কেউ মারছে? না। কি হয়েছে তাহলে? ফালতা কথা। না, আমারে মারে নাই, তোমার কলিজারে মারছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহু আকবার।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমি বুঝছি আনোয়াদের সিস্টেম হইব তাহলে এত দরদের কথা নিয়ে তোমার আওয়াজ নাই কেন আমারে মারে নাই তোমার কলিজারে মারছে হামজা বলে ফেলছে পৃথিবীতে আমার কলিজা আমার বাপ মা তো বাইসে নাই একজন মাত্র কলিজা আছে সেটা আমার ছেলেও না ছেলের বউ না আমার কেউ না আমার ভাতিজা হামজা চট করে বলে ফেলছে আগে বল কে আমার ভাতিজারে মারছে তাই বল বল আমার দুধ ভাইরে কে মারছে বল আমার নবীরে কে মারছে বল বল কে মারছে বল 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 তাড়াতাড়ি বল কে বলছে বল বল দেরি করিস না বল তোর গোষ্ঠী ঠিক আছে বল তোর গোষ্ঠীর ভাগা পর আগে বল বন্ধু বন্ধু বলতে জামজা মাথা কথা বলবি না পরে আমি আসতেছি এটার নাম ইমানদারি নবীর পাগল তারাই যারা নবীর পক্ষে যখন উলামা একরাম ডাক দিবে সোনারগাঁয়ের জাতীয় মসজিদের সামনে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের সামনে যে কাদিয়ানীদের বিরুদ্ধে আজকে আন্দোলনে নামতে হবে সুদখোর ইউনূসের পক্ষ থেকে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে নামতে হবে তখন কাজ বাস স্ত্রী পুত্র সব ছেড়ে মৃত্যুর তামান্না নিয়ে মাঠে নামতে হবে কে কে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও নবীর পরে নবী নাই কাফের কাফের কাদিয়ানি কাফের নারায়ে তাকবীর নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো নারায়ে দাওয়াত আল হাদিসের আলো এই যে একজন বক্তা মানুষ সে তাকবীর দিছে বুঝো তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ তাকবীর এটা এবং এটা বলা ফরজ নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নামাজ পড়া যেরকম ফরজ এই কথাটা বলা সেরকম ফরজ মাইকেল আওয়াজ বাড়া এবার শুধু আমার দিকে আওয়াজ হবে কোনো দিকে তাকাবেন না ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ তোমার কলিজারে মারছে হামজা বলে ফেলছে এই দুনিয়ায় কলিজা মাত্র আমার একজন হাত পাও আমার চক্ষু নাখিসা আমার কিন্তু আমার জানটা থাকে আমার ভাতিজার মধ্যে ও আমার জানের খাসা আমার কলিজারে কে মারছে কো হামজা ভাই তোমার ভাতিজারে বোঝত মেরে থাবড় দিছে কিছু কয় নাই কোমরের তে মাজার বেলটা খুলে চামড়ার চাবুকের মতো টাস টাস করে দুটো বাড়ি দিছে তোমার ভাতিজার কপালটা ভাইটা রক্ত ঝরছে সাথে আবার ঘাটটা ঘুরলি দেখ বাড়িতে পাঠাই দিছে হামজা বাজান কোথাও আর একটা কদম আমার কলিজার টুকরা বাইরা রে যেই মানুষটা জীবনে উম্মতের চিন্তায় জান্নাতের খাবার পাইয়াও খায় নাই মেরাজের রাত্রে বিশ্বনবী আল্লাহর ঘরে আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে জান্নাতের মধ্যে নবীরে বলছে নবী থাকবেননি নবী আমার বলছে উম্মতের রাইখা জান্নাতে কদম দিব না আমার সেই নবী ওহুদের মাঠ থেকে আসার পরে কোনোদিন গোস্ত চাবাইয়া খাইতে পারে নাই আমার সেই নবী জীবনে কোনোদিন বাবা
তায়েবের মাঠ থেকে আসার পরে শীত হইয়া ঘুমাইতে পারে নাই গো। নবীর পিঠের মধ্যে এত জোরে জোরে আঘাত করছিল, নবী আমার কোনোদিন চিত হইয়া ঘুমাইতে পারে নাই। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে গো, এই পাগলদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, আহারে জনম দুঃখিনী মা। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ, বল বল, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এই মাহফিলে যাদের মধুখিনী ভবে বাইসানা, তাদের মতো দুঃখ মেয়া এই জগতে না। আল্লাহ আল্লাহ দেখো যারা কান্দে, আল্লাহ আমরা শীতের মধ্যে কত চাদর গাইতেছি, মায়ের পাতলা 3খানা 5খানা টিস্যু পেপারের মতো, 3খানা টিস্যু পেপারের মতো কাপড় দিয়ে মায়ের শোয়াই রাখছি। জানি না মা ওই বাগানে কেমন আছে। আল্লাহ আমার মতো যাদের মা নাই তার মাকে কিন্তু এখন মাফ করে দিও। এরা তোমার নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করতেছে। আল্লাহ আল্লাহ এদেরকে মাফ না করে কিন্তু বাসায় পৌঁছাইবা না। আল্লাহ আল্লাহ এখানে কে ধনী কে গরিব এটা দেখার বিষয় না। তুমি না কইছো কানলি আমি মাফ করে দিবা। আল্লাহ দেখো তোমার পাগলগুলো কিন্তু এখন চিল্লাবে আর কানবে। আল্লাহ তুমি না কইছো চিল্লাইলে তুমি মাফ করে দিবা। আল্লাহ তুমি না কইছো চিল্লাইলে মাফ করে দিবা। আল্লাহ চিল্লাইলে যদি মার মায়া লাগে, বাবার মায়া লাগে, মা থাপড়াইলেও যদি মা মা কইয়া মার সামনে কান্দি, তুমি আমার কষ্টে রাখছো তারপর আল্লাহ আল্লাহ কইয়া কান্দি। আল্লাহ তোমারে যখন ডাক দেব তুমি কিন্তু এখন মাফ করে দিবে। দাও আল্লাহকে 2 হাত উঁচা করে ডাক দাও। ডাক দে যুবক, ডাক দে আল্লাহকে, সুর একটা ডাক দে যুবক, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। আজকে 4 ডিসেম্বর ডাক দে। হে সোনারগাঁ নারায়ণগঞ্জের যুবক, হে সোনারগাঁয়ের যুবক ডাক দে। পাগল বানায় ফেল আল্লাহকে ডাক দে। 4 তারিখ সোনারগাঁয়ের যুবক ডাক দে। নারায়ণগঞ্জের যুবক 4 তারিখ ডিসেম্বরে ডাক দে। আমার বাউলারে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরন। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আমার বুড়া বাবাজিরা কান্দে, আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। তুমি না কইছো পৃথিবীতে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। এরা চোখের পানি ফেলায় কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। এবার আমার দিক তাকাবেন, কোনো দিক ঘাটটা ঘুরাবেন না। হামজার যখন বলছে আপনার কলিজারে মরছে, হামজার সবসময় তীর ধনুক পিছনে বান্দা থাকতো ওই জামানায়। হামজা মনে মনে ভাবলেন আমি যদি যাই ওর কল্লাটা উড়াই দেই, দেশে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে, কোন এই দেশের প্রেসিডেন্টও। আমি যদি যাই আর কপালটা ফাটাই তা তো বেশি ভালো হবে না। আমি সবচেয়ে দামি একটা কাজ করবো, আগে ওর সামনে যাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হামজারে দেখকে আবু জেহেল কাঁপতাছে। জোরে 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 জোরে। কারণ হামজারে দেখলে শয়তান তাই কাঁপবে, আর আবু জেহেল শয়তান কাঁপবে না। মানে হামজা আমার একটা অন্যায় হয়েই গেছে, আমার মাফ করে দে।
আর যদি হামজা এখানে এই বুদ্ধি না করে যাইয়ে তার মাথা ফাটাইতো, গেঞ্জামারও বাড়ত। এটা হলো বুদ্ধির মায়ের। যখন হামজারে দেখছে, খালি চোখটা গরম দিয়ে কইছে, খালি এমন করছে, হামজা আমার একটা অন্যায় হয়েছে, বুঝছি তুই কিল্লে গাইছস, তুই আমারই ভাই, আপন চাস্তো ভাই, তুই আমার যুবকদের লিডার, আমার ভুল হয়ে গেছে, আমি একটু ভুল করে ফেলছি। হামজা আস্তে করে বলে, তুই আমার জিজ্ঞেস করবি না যে তোর আমি কিছু কইলাম না, কিল্লে কইলাম না, তুই জিজ্ঞেস কর, তোর এতদিন আসেন বাসেন বলছে, আজকে তোরে তুই বলতেছি, তুই বুঝলি না? হাদিসে আসছে এইভাবেই বলতেছে, তুই একবার বুঝলি না যে তোর আমি কিচ্ছু কইতেছি না? না আমি তোর প্রশ্ন করবো না, কিচ্ছু করবো না, আমার অন্যায় হয়েছে। চুপ। তুই অন্যায় করলে তার বিচার কি হবে বল? রাজায় যদি অন্যায় করে তার বিচার কি হয়? প্রচার করতে হয়? হ্যাঁ প্রচার করতে হয়। আমি তোরে বিচার করবো কি জানোস? তোরে আমি হাতের মাইট দিব না, তোরে কলের মাইট দিব। কেমনে? তোর সবচাইতে বড় ডাইন হাত যে ছিল যুবকদের মধ্যে, সবচাইতে বড় ডাইন হাত যে ছিল, তুই যারে দিয়ে বাহাদুরি দেখাইতি, হামজা যা আমার ডাইন হাত, ওমর আমার বাম হাত, তুই বলতি না? হ্যাঁ, আজ থেকে তোর ডাইন হাত মুহাম্মাদের ডাইন হাত। এখানে একটা তাকবীর দেয়া গেল না? জোরে লড়াই তাকবীর বলা গেল না? না, আমি আবার বলছি, বেটা শোন, বেটা শোন, শোন, আমি আবার বলছি, যুবক, যখন হামজা বললেন আমি তোরে হাতের মাইট দিব না, তোরে কলের মাইট দিয়ে গেলাম, ভাতিজা তোরে কোনো কিছু করে নাই, তুই তারে এইভাবে হিট করলি, আমার কলিজায় যখন আঘাত করেছ, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, আবু তালেবের ভাই, ছোট ভাই, তোরে আমি কলের মাইট দিয়ে গেলাম, এতদিন তোর ডাইন হাত ছিলাম আমি, আজ থেকে মুহাম্মাদের ডাইন হাত আমি। এই কথা বলে হামজা চলে গেছে। হাদিস আসছে দেখলাম আজকে আল বিদায়ুন নিহায়া, নবীর সামনে যে দেখে আমার নবীর মাথাটা ব্যান্ডেজ করা, মা খাদিজা ব্যান্ডেজ করে দিছে। এত সময় হামজা ভাবছে যে কি না কি জানি হয়েছে, কিচ্ছু কয় নাই, কিন্তু ভাতিজা আমার নবীর মাথা যখন ব্যান্ডেজ করা দেখছে, হামজা এখন আসমান জমিন একাকার করে ফেলছে। আরে তোর দূর, তোর নেতার খেতা কি হবে এই সৌদি আরবে, এটা দেখে লাভ নাই। বাতিজার ব্যান্ডেজ কতটুকু হয়েছে আমি না দেখে যাব না। ওই অবস্থা আমার নবীর এইভাবে কোলের মধ্যে নিয়ে আবু জাহেলের বাড়ি হাজির। আল্লাহ দেখো তোমার আশেক গুলা কান্দে, তোমার নবীর আশেক গুলা কান্দে। হামজার মতো আশেক এরা অবশ্যই, এরা যদি নবীর এই সময় দেখতো, না জানি নবীর লেগে জান দিয়ে দিত রে। আল্লাহ সোনার গায়ের যুবক গুলা মনে জান দিয়ে দিত রে, নবীর জন্য জালসুনকে হাতে নিয়ে ওরে জাগায় কুবাইয়া মেরে ফেলতো, জাগায় কুবাইয়া মেরে ফেলতো। কে কে রাজি আছো সবাব? আল্লাহকে দু হাত দেখায় দেয়। নারায়ে তাকবীর, বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভাতিজারে নিয়ে হাজির, এখন চিল্লাবার কানবা। আবু জাহেল দেখেই তো বাবা লোকজন ফিট করে রাখছে। আবু জাহেল সামনে দাঁড়ায় বলে, আমি তোর কাছে গোপনে মাপ চেয়েছিলাম, তুই যখন জিনিসটা বড় করলি তখন আর তোর ভাতিজারে বেশি করে মারব। এইবার আমার দিক তাকাবেন। হামজা কোনো কথা নাই, তরবারি গাড়া বের করে, মাজার থেকে বল্লমটা বের করে, বল্লমের পিতলের আছাড়ি দিয়া ধাম ধাম করে আবু জাহেলের কপালে ধাম ধাম করে মারতাছে, ধাম ধাম করে মারতাছে। আয় আয়, তোর বাপে মারছে, পারলে কিছু কর। আমার ভাতিজারে কি মারবি, পারলে আমারে মার। আমার একটা পশম শেষ। আমি আব্দুল মুত্তালিবের বলে আজকে বলে গেলাম, প্রথম যখন তোর কাছে এসে বলছিলাম যে ভাতিজার ডাইনাত হয়ে গেলাম, আমি তখনও কালেমা পড়ি নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি তখনও কালেমা পড়ি নাই। তোর কাছে যখন বলে গেছি আমি ভাতিজার ডাইনাত হয়ে গেলাম, তখন আমি কালেমা পড়ি নাই। তুই ভাবছিলি যে আমি কালেমা পড়েছি? না,
তুই যখন আমার ভাতিজারে আবার মারবি তুই বলছস, এখন আমি কালেমা পড়ে মুসলমান হলাম। এবার আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই হামজা এত বড় নবীজির বন্ধু ছিলেন, এত বড় চাচা ছিলেন। এই হামজারে শহীদ করেছিল ওয়াহশী। কে? জোরে কর। ওই যে কষ্ট আমার নবী ওয়াহশীরে বলেছিল, ওয়াহশী রে, যেই চাচা মক্কায় আমার এত বড় শিলডার দিয়ে রাখতো, আশ্রয় দিয়ে রাখতো, আমার না চাচারে মেরেছ। ওয়াহশী, তুই আমার চাচার কষ্টের কথা আমার সামনে এসেও জাগায় দিবি না, তুই দূরে থাকবি। আজকে নবীর ইন্তেকালের সময় ওয়াহশী নবীর কাছে পারমিশন চায়, নবী আজকে একটু সামনে আসার অনুমতি দিবেননি। আমার নবী কান্দার কয়, ওয়াহশী রে, এত বছর কালেমা পড়ছর, আমি তোরে আসতে দেই নাই, আজ থেকে আসতে দিলাম, কিন্তু ওয়াহশীর সময় আছে আর মাত্র একদিন রে ওয়াহশী। ওয়াহশীও ডিক্লার দিলেন, নবী আপনার চাচার কপাল ফাটাইয়া আপনার চাচারে শহীদ করে যেই কষ্ট দিছি, আমি আপনার সাথে ওয়াদা দিলাম আপনার কবরে যাওয়ার পর আমি শান্তি দিব। লিল্লাহে তাকবীর। আমার সাথে ওয়াদা দিতে হবে। ওয়াহশী যদি নবীর কষ্ট দেওয়ার পরেও শান্তি দেয় অন্তরে, আমার ওই নবীর যদি কেউ বাংলার জমিনে কষ্ট দেয়, ওরে আর দুনিয়া বাঁচায় রাখবো না। রাজি আছেন না নাই? লিল্লাহে তাকবীর। বাবা, বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় শয়তান, বদমাইশ কাদিয়ানী। সভাপতি চলে যায় নাকি? তাড়াতাড়ি আইয়েন মিয়া, অসমের কথা কয়বার যাইয়েন না আপনি। এই মুসলমানের বলে দিকে দেখেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেঈমান নালায়েক হলো কাদিয়ানী। ইহুদিদের চাইতে ভয়ঙ্কর কাদিয়ানী। আপনি জানেন, কাদিয়ানীরা মসজিদ বানাইতেছে, মসজিদ। জীবনের বিনিময় হলো পঞ্চগড়ে ওরা যে প্রজেক্ট শুরু করেছে, কোন রকম ভাবে এটা করতে দেওয়া যাবে না। কয়েকদিন আগে মধুপুরের পীর সাহেব আব্দুল হালিম সাহেব, আব্দুল হামিদ সাহেব সরহদ্দি উদ্যানে দেখেছিলেন, আপনারা গেছিলেন, দেখছিলাম। যদি আবারও ডাক দেয়, যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। শুধু আপনারা আমার সাথে একটা ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, নবীর জন্য কাঁদতে হবে। এই বেড়া, এই যে যুবক ভাই, যাস কই তুই হনে? ও গেলে কিন্তু আমি ওয়াজ করবো না রে, বহ। লিল্লাহে তাকবীর। যাবা, আমি ওয়াজ বন্ধ করে দেব। এমনি লোক হইছে কম। লিল্লাহে তাকবীর। কেউ যাবেন না তো? আল্লাহ যাদের চোখে পানি দেখছে এদেরকে মাফ করে দিবা। শুধু একটা কথার উত্তর দিতে হবে, নবীর ভালোবাসা প্রকাশ করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বে দেখে আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ দেখো তোমার বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান না। 2 নম্বর একটা কাজ করতে হবে, যতদিন বাঁচবেন ইমানের সাথে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বলেন তো? রাত এখন 12টা বাজে, এই 12টার সময় একটা আওয়াজ দিবেন, যাদের বাবা মা বেঁচে আছে তাদের কাছ থেকে জান্নাত কিনে নেবেন। ইনশাল্লাহ বলেন? নেবেন তো ইনশাল্লাহ? কে কে নেবেন দেখে হাত তুলে দেখান তো। যদি কেন মা বাবার কাছ থেকে জান্নাত কিনবো কেমনে? নামান হাত, নামান। সিস্টেম আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। ইনশাল্লাহ বলেন? মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন তো? এখানে অনেক যুবক আছে বউরে ঠিকই ভালোবাসে, মায়েরে ভালোবাসে না। বউরে ঠিকই ভালোবাসে, বাবারে ভালোবাসে না। আছে না নাই? বিদেশ যায় ঠিকই মগায়, অ্যাকাউন্ট করে যায় বোন নামে। তোর দাম আছে, কুত্তার দাম আছে, তোর দাম নাই। যারা মা বাপরে কান্দাইয়া বোন নামে অ্যাকাউন্ট করে বিদেশ যাবি, দেখবি ওই দেশে যাই শান্তি পাবি না। কুত্তার খাটা, গাদ্দার খাটা খাটবি ঠিকই, বাইতে হার আগে দেখবি তোর বউ তোর মামা তো বাড়ি লেগে গেছে ঢাকায়। তাহলে এই রাস্তা আছে এদিকে।
তুই মা বাপরে কান্দাইয়া তুই বলে আবার আইয়া ঘুমাবি, ওই চিন্তাও করিস না মগার পর মগা। মায়েরে সুখী রেখে যাবি, আবার আইয়া বোর কোলে হইতে পারবি। কারণ কি জানোস, বোর কোলে হনের আগে মার কোলে বহুতবার ঘুমাইছ। সত্য না মিথ্যা? 2.5 বছর পর্যন্ত মার কোলে দুধ খাইয়া ঘুমাই গেছ, তুই নিজেও জানোস না। গেল 2.5 বছর পরে 8-9 বছর পর্যন্ত তোর আলাদা বিছানায় ঘুমাইতে কষ্ট হয়, দুধ ছাইরা দিছ, দুধ আর খাস না মার স্তনের। তুইও খাইছ, আমিও খাইছি, ওই হুজুরও খাইছি, সবাই খাইছি, আমরা নবীরাও খাইছি। 10 বছর পর্যন্ত মার কোলের মধ্যে ঘুমাইলি, মার কোলের মধ্যে মুইতে দিলি, পায়খানা করলি, বৃষ্টি নামছে, কুয়াশা পড়ছে, রৌদ্র নাই, খেতাটা শুকায় নাই, গরিব মানুষ তোর বাপ, বেশি খেতাও নাই, তোর মা নিজে ভিজা জায়গায় শুইয়া তোরে শুকনা খেতায় শুয়াইছে। যখন দেখছে কালাই যাইতেছস, তখন টান দিয়ে নিয়ে এইভাবে কোলের মধ্যে নিয়ে সারা রাত চাইপে ধরে মা হইয়া রয়েছে, যেন আমার পোলাটা শরীরটা গরম থাকে, আর মার পিঠটা ওদিক দিয়া ভাঙ্গা বেড়া দিয়া বাতাস আইয়া পুরে ঠান্ডা হয়ে গেছে। কারণ আমি তো গরিবের ঘরের পোলা, আমি তো জানি। আমার বাপের ঘর আছিল মুলি বেশের বেড়া, সব দৌড়ের তল দিয়ে বাদলের থেকে বাতাসে ঠান্ডা হয়ে যেত। মার কোলে আরাম করে এয়ার কুলারের মধ্যে ঘুমাইয়া, বউরে পাইয়া বিদেশে টাকা কামাইয়া, বোর কোলটা পাইয়া মার কোলের কথা ভুলে যাবি, ওই কোলে আবার বিদেশ থেকে আইয়া হুবি, চিন্তাও করিস না। বউ পাবি না, কোল বালিশ পাবি, কোল বালিশ। আর এরম কবি কোল বালিশটা এইভাবে দিয়া, আরে আসলি রে, দেড় কোটি টাকা বাড়াইছিলাম, নাম লইয়া গেলি আমার টাকাগুলো থুয়ে যাইতি। ঠিকই তো কইছি, বাপ্পার বেড়া, বাপ্পার আমি ঠিক কথা কইছি না মিথ্যে কথা কইছি? মার কোলের কথা বইলে বোর কোলের কথা মনে করে অ্যাকাউন্ট করে যাবে, বোর নামে বউ দিক দিয়ে না গেরে মোটর সাইকেল কিনে। ও বাবা, স্বামী বিদেশ পাঠ থেকে একটা মোবাইল পাঠাইছে 32,000 টাকা দিয়ে, অপো ক্লিয়ার দেখা যায়, অপো ভিভো পাঠাই দিছে। স্বামীর লোকে কথা কয় 1.5 মিনিট, বেটা সুযোগ তো পায় না, দিন বইরে তো কাম করে। আর যেই টাইমে ও ঘুমাইতে যায় সেই টাইমে মগি তো পুরা নাকটা নেই, ওই বেটা তো কথা কইতে পারে না। কাজের ফাঁকে 1.5-2 মিনিট, পলাশের মা হ্যাঁ দেখো না পোলা বুঝতেছে, ও ফোন করার সময় পায়নি মগা, বেটা ডরে থুয়ে দিছে। কেবল মগাটায় ফোনটা রাখছে, সাথে সাথে তার নাঙের সাথে কয়, মগারে দিছি আর তোমার ভিতরে ফোন দিব না, তুমি ফোন দিলেও ফোন দেয়। তুমি যে মগারে তোমার স্বামীরে ফাঁকি দিয়ে আর এক বেটার লাগে টিকটক করলা, খদর কসম, আল্লাহর কসম, অপেক্ষায় থাকো, তোমার চেহারায় মাইস্তা পড়বো, তোমার চেহারার মধ্যে বসপরা উঠবো, তোমার চেহারা নষ্ট হইয়া কুত্তায় মুদবো, কুত্তায় মুদবো, কুত্তায় মুদবো, কুত্তায় মুদবো। কষ্ট হইতেছে। হুজুর যখন তাকবীর দিছে মনে হয় এই রোগের চেঙ্কেল্লাক্কা চেকপি দিন নিচ্ছে, পাল্লা চেকপি না পাটাটা পারাচা আছে, এই রোগে হেনে আছে, আমি বুঝছি। কথা কন না কে? স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না, ওদিক দিয়ে মগি রাত 10টা রাত 3টা পর্যন্ত কোতে কি কোথা রাখবে ডাল লাগে। হারামি মহিলা, কথা কন না কেন মুসলমান? হ্যাঁ কথা কন। রাত 3টা বাজলে সৌদি আরবের বাজে 1টা, কথা কন না কে? 1টার সময় তো মগা কাজই করে, হে নাঙের লগে টিকটক করে, স্বামীর কেনা পয়সা দিয়ে মোবাইল দিয়ে টিকটক করে নাঙের সাথে। আমি জানি আপনার গ্রামের কথা কই না, এটা তো সোনার গাঁও, খালি সোনা সোনা। বেড়া খবরদার, টিকটক করা মহিলা আনবি না, টিকটক করার ঘরে রাখবি না, ওর নামে অ্যাকাউন্ট করবি না, ওরে মাসে হুদা 2000 করে টাকা দিবি, খালি এমবি ভরতে পারে ওইয়া দিবি, বেশি দিবি না। কথা কর না কেন? 500 করে দিবি, 500। এ ভাই আমি বুঝছি তো, বুঝছি তুমি কি লেগে যাইতেছো, তোমার কপালে ঠাডা পড়ছে, বুঝছি। যেটা উঠবে মনে করবো ওইটা মনে ওই 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 ওই
ওই রোগে আক্রান্ত, ক্যান্সার হইছে। আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। বহুত কাঁদছে, এখন এটা হাসো না তো স্টক করবা। তাকাবাই দিকে, বল আমার সাথে যুবক, জীবনের বিনিময় হলো বউর নামে কোনোদিন অ্যাকাউন্ট করবি না, করবি না, করবি না। ক লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বোন নামে অ্যাকাউন্ট করবি না তা না, করবি যদি দেহস ওটা রাবেয়া বসরি। আর যদি দেহস ও আবু জেলের ডাইরেক্ট মামা তুপুর মামা তো ভাই, তো লর কপালে জুতার বাড়ি দিয়া কবি আবার আব্বার কাছ থেকে আব্বার কাছ থেকে নিবি টাহা, ওর অভাবে রাখবেন, জীবনে আপনার ছেড়ে যাইব না। আবার আর এক জ্বালাও আছে, ওর অভাবে রাখবেন, মামা তো বের লাগে চিংকিম পাক্কা চিড়ি পিনি চাপারা চারা চা, চায়না ভাষা কইলাম আর কি, ঝামেলা আছে। দিবা এমন পড়ছে দিবা যে থাকেও মা বাপরও কষ্ট যায়, বলে ইনশাল্লাহ। এবার আমার দিক তাকাবেন, বহুত আসছেন, এবার কানবেন একটা মিনিট, একটা মিনিট কানবেন। এই জমিনের মালিক কে? আল্লাহ। এই রাত 12টার সময় একটা মিনিট আমার মৌলারে দেখাই দেন। যেই যুবক তার মা বাবারে খুশি করে যাইতে পারবে, আল্লাহর কসম ওর জন্য প্রত্যেকটা জান্নাত রিজার্ভ। আল্লাহু আকবার। যদি একটা রাত্র কোনো যুবক তার মায়েরে খুশি করে যাইতে পারে, বাবারে খুশি করে যাইতে পারে, ওই যুবকটা মরার আধা ঘন্টা আগে জিব্রাইল জান্নাতুল ফেরদাউস নয় জান্নাতুল মাওয়া, জান্নাতুল দারুল খুল, দারুস সালাম, 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাত ওর দলিল নামজারি খতিয়ান দরজা সহ আর বালিশের কাছে দিয়া জিব্রাইল আজরাইলকে পাঠায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কইছে কো বাড়ি ঘর চিনো, আল্লাহ ওর জবানটা বন্ধ করে দিও, তো আল্লাহ জবানটা আজীবন লাগে বন্ধ করে দিও। আমার বাপের বানানো কথা কই নাই, ইমাম তানবীর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বয়ানুল কোরআনের মধ্যে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজিলাতের তাফসীর খুলে দেখ বেটা, মরার আগে যাররা পরিমাণ নেকো যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে আপনি ওয়াজ শুনছিলেন এই জমিন আপনার পক্ষে কথা বলবে। আল্লাহু আকবার। কোন শেখ হাসিনা খালেদার কথা কইতেইব না, আমি হুজুরে তোমার পক্ষে সাক্ষ্য দেয়ালে বেটা এই জমিনে সাক্ষী দেবে বেটা, কইব। ওই মাদ্রাসায় 75তম মাহফিল বয়ে কানছিল, আমি দেখছিলাম, আমার জমিনে বইয়ে কানছিল। আল্লাহ আগে যা পরে যা করছে করছে করছে, আর জান্নাতের দেওয়া আমি দেখছিলাম, কান্নাটা তোমার কাছে বলে ভালো লাগছিল ওই রাত্রে। আল্লাহু আকবার। যা তুই যখন কইছ আমার জমিন, যা যা আর দলিলটা ল, নামজারিটা ল, খতিয়ানটা ল, কোন দানজাতে যাবে, কয়টায় যাবে নিয়ে ল, আপনার বালিশের কাছে থুইয়া জিবরাইল চলে যাবে, আজরাইল আসবে। এই যে আপনার দুই কান্দে যে দুইটা দারোয়ান আছে, এই দারোয়ান দুইটা আপনার বালিশের কাছে এই দলিলটা থুইয়া কইব, সালাম আলা সালাম, ঘুমান আলামে ঘুমান, শান্তিতে ঘুমান, আর টেনশন করতে হবে না, জান্নাতের টিকিট আপনি পাইছেন, জান্নাতের টিকিট পাইছেন, জান্নাতের টিকিট পাইছেন। বাবা জান্নাতের টিকিট নিয়ে যাওয়ার নিয়ত আছে না? যাবেন তো ইনশাল্লাহ? তো জান্নাতের টিকিট নেওয়ার জন্য 1 নম্বর শর্ত, মা বাবার খেদমত করতে হবে। কে কে করবেন দেখে আল্লাহ হাত তুলেন। কইতেছি খালি বেশি বুঝেন কেন? জাগো মা বাবা আছে জান্নাত কিনবা তো নামাও হাত, জাগো নাই আর আমার কি করবেন? এই যে প্রত্যেকটা ওয়াজের মাঠে মাঠে যাইয়া মা বাবার নামে বেশি বেশি দান করবেন। ওলাবারের নামে বাড়ি বাড়ি করছেন, গাড়ি গাড়ি করছেন, সব করছেন, মা বাবার নামে কি ছাতাটা করছো বুড়া, ওই যে 3 হাত জায়গায় ফেলাই থুইছে, ওই জায়গাটা তোমার বাপের না, ওই জায়গাটা আরেকজনের। কথা কন না কেন? ওই কবরস্থানে জায়গা দিছে অহেল ব্যাপারীর পোলা, তুমি কুদ্দুসের পোলা তোমার মায়ের হওয়াই থইছো, কে তোমার বাপের জায়গা নেই না? নিজের বাপের জায়গায় নিজের বাপের দাফন করো না, করছো আরেকজনের বাপের জায়গায়, দান করার জায়গায়। আবার কম যখন নাই হেরা কি করবা? হেরা কি করবা জানো? ওই মারে যে পরের জায়গায় হয়েছো না, অথবা নিজের জায়গায় হয়েছো 3.5 হাত জায়গা, আমার আল্লাহর কাছ থেকে কিনে নিয়ে মা বাবার জান্নাতে শোয়াবা। আল্লাহু আকবার। মাদ্রাসায় 1 লাখ 2 লাখ টাকা মাসে বছরে যার যেরকম তৌফিক আছে দান করবা। তা না পারো প্রত্যেকদিন জুমার রাত্রে 4 রাকাত নফল নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করো, আল্লাহ তুমি আমার মায়ের কিন্তু কবরে কষ্ট দিও না, আমি ল্যাব খেতে ছাড়া ঘুমাইতে পারি না, আমার মায়ের ঠান্ডা মাথায় শোয়াই রাখছি, জানি না আমার মা কেমন আছে, আমার মা কেমন আছে জানি না, তুমি আমার মায়ের ঠান্ডা বাড়িতে ফেলাই রেখো না, আমার মা ঠান্ডা লেগে যাইব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে বলেন না, আপনার মারে আল্লাহ দেখে রেখো ইনশাল্লাহ, বলেন
ইনশাআল্লাহ পারা যাবে না? ইনশাআল্লাহ যাবে? ইনশাআল্লাহ আমি ওয়াদা করে গেলাম, আমি আমার মায়ের কবরের শান্তির জন্য কেরানীগঞ্জে যারা দাওয়াত দিতে গেছিল, জিগাও বানানো গল্প আমি মারি না বেটা। বাংলাদেশে বহুত বক্তা আছে, গল্প কম মারে। আমার কথা আপনারা হাসেন, কান্দেন, কিল্লিগা, কারণ আছে তো, কারণ আছে তো। আমার পুরো অ্যাকাউন্ট ভরা আমার মায়ের দোয়া। আল্লাহু আকবার আমার মা 12 বছর বয়সে, আমি যখন গহরডাঙ্গা পড়ি, 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে, কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। কেরানীগঞ্জ 4 কোটি 22 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। ওই যে আমার মাদ্রাসার শিক্ষক, এই যে আমার বাম পাশে বসা, ওই যে আমার মাদ্রাসায় নাজমে তালিবাত অরিজিগান, আমার মসজিদে কোনো বড় মেয়ে বলতে পারবে না 2 তলা পর্যন্ত এক বছর সিমেন্ট দিয়ে মসজিদে সহযোগিতা করছি। এই যে আপনারা যে হাদিয়াটা দেন না, পুরো হাদিয়াটা মাদ্রাসা মসজিদে খরচ করি। আল্লাহ আমারে দেবে না দেবে কি তোমারে? এ চান্দুর ফুসান্দু খালি হুজুরকে বক্ক, হুজুর খালি পরের বাতে বাগুন দেয়, পরের বাতে বাগুন দেয়। আমরা পরের বাতে বাগুন দিই না, নিজের বাতে বাগুন দিই। তুই জীবনে কয়টা দান করছ বেড়া? হ্যাঁ, আল্লাহ শুকর 4 কোটি টাকা তো খালি একটা মসজিদে গেছে বেড়া। এরপর আমার গ্রামের বাড়ি যে মসজিদের কাজ করতেছি, এখনো কাজ চলতেছে। এই যে আজকেও গিরিলের টাকা দিলাম ৭৬,০০০ টাকা, আজকেও গিরিলের টাকা দিয়ে আপনাকে ওয়াজাইছি। কসম খোদার, কসম খোদার, আজকেও ৭৬,০০০ টাকা আমাকে গ্রামের মসজিদের ওইটার সভাপতি আমি, গ্রামের ডার, যেখানে আমার মা ঘুমাই রয়েছে কবরে, আমার মার কবরের সামনে মসজিদ, এটার সভাপতি আমি। আমার আব্বা হলো কেশিয়ার। ৭৬,০০০ টাকা গিরিলে দিয়ে আপনাকে ওয়াজের রওনা দিছি। আবার আমাকে বকো, হুজুরা কি করে, কি করে তোমরা 2 বাবুরা কি করো বাটপার? আলেমুল আমারে গালি দাও, হুজুররা কিচ্ছু করে না বেটা, হুজুরদের জীবনটাই আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার বলতে পারো না? এরপরে দেখো গেল আমার মার নামে একটা মহিলা মাদ্রাসা করছি, ফেসবুকে দেখেছো, 3 কোটি টাকা খরচ করে আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের মসজিদের পিছনে মহিলা মাদ্রাসা করছে আমার মার জন্য। পুরুষ মাদ্রাসা তো ঢাকায় করছে, কোটি কোটি টাকা খরচ করে। ওই বেটা দেখেছে, জিজ্ঞেস করো, বাজে গল্প আমি মারি না। এই যে হুজুর, এই হুজুর জীবনটাই শেষ করে দিচ্ছে মাদ্রাসা মসজিদের পিছনে। তো কবরে আমরা গেলে বাতাস খাবো নাকি তোমরা কয়বার বেটা বাতাস খাবা? খাবা। ওই যে সাইকেলের পাম্প দেয় না, ওইরকম খাবা, বাসটে মরবা। আলেমুল আমারে বকবার বাসটে মরবা। ওই যে মামুনুল হকের ধরে লুচ্চা সাজাইতে চাইছিল, এখন এখন কই বড় মেয়ের ফো, তুমি কই কথা বলেন না কেন? মনে রাখবেন, যারা আলেমকে ইন্ডিকেট করে কথা বলবে, আলেমকে অসম্মানী করবে, আল্লাহর কসম এই জমিনের বিচার হবে। আপনি কি জানেন, আগে কই না এখন কই, আপনাকে এই নারায়ণগঞ্জে আসতে, এখানে যে আসবো অনেক বাধা ছিল। এখানে আমার আসতে দিবে না, এইখানে আমার আসতে দেবে না ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, এই ইলিয়াস রহমান জিহাদি গোপালগঞ্জের ফোলা না, 1 কোটি টাকা তোলা, কিসের আবার 80 টাকা তোলা বেড়া, পুরা বুকটা ভরা কলিজা। আলহামদুলিল্লাহ বলেন। মামুনুল হককে যখন জেলখানায় নেয়, 11 গাড়ি আসছিল আমার ধরার জন্য, 11 গাড়ি পুলিশ। আমি মামুনের পক্ষে কেন কথা বললাম, নিতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আলেমুল আমাকে যদি কেউ অপমান করতে আসে, ওরে জায়গায় দাবায় ফেলাবেন, একবারে জায়গায় ঘাইরে ফেলাবেন, জায়গায় ঘাইরে। আপনাকে সোনার গাছ যদি কোনো ওসিলায় আল্লাহ জান্নাতে নাই, আলেমের সম্মানের জান্নাতে, যারা মামুনুল হকের পক্ষে দাঁড়াইছিলেন ওই বিপদের সময়, তারা জান্নাতে যাবেন। আমি বলে গেলাম, সোনার গায়ের মানুষ আজকে মনে পড়বে না, মরবে মরার পরে। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি কুন আলেমান আও মুআল্লিমান আও মুস্তাক। নবী নিজে বলে গিয়েছেন, যে আলেমকে সম্মান করে সেজন্য আমি নবীরে সম্মান করে। নবীরে সম্মান না করে তুমি খালি তোমার দলের নেতারে সম্মান করবো। বাবা শেখ মুজিবুরের গালি দিলে, শেখ মুজিবুরের ওই যে জিকর কাছে কোন জায়গাতে একটা ছোট্ট পোলা, স্কুলের একটা পোলা, 14 বছরের পোলা মূর্তি বানাইছে, ও যায় খালি শেখ মুজিবুরের ওই মূর্তির মাথাটা ধরে এটা নাড়াচাড়া দিছিল, আর বংশ শুদ্ধ নির্বংশ করে দিছে ওই দেশের এমপিরা। কথা কন না কেন? 11 বছরের পোলা না বুঝে একটু মাথা ধরে ঘুরে দিছিল, নাকটা পড়ে গেছে, বংশ শুদ্ধ নির্বংশ করে দিছে শেখ হাসিনা। আর এই যে কয়েকদিন আগে
আর বাপের বাপের মাথার উপরে খাড়ায় খাড়ায় মুতছে। কথা কন না কেন মুসলমানের গোলা? তখন কেমন লাগছে? আল্লাহ সব কিছু সহ্য করতে পারে, আলেমের চোখের পানি পছন্দ করতে পারে না। অতএব আমি আপনাদের কাছে বলবো, আমি একটা মা হারা সন্তান, আমার মা দুঃখিনী আজকে নাই, আমার মনে বুক ভরা কষ্ট। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে, এমন কেউ আছেন, আমি যদি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তা দান করতে পারি, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা না, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় থুয়ে দিছি। কামাইছি যেরকম, আল্লাহ রাস্তার দানও করছি সেই রকম। খালি কিনে ব্যাংক ব্যালেন্স করি নেই, আল্লাহ রাস্তার দানও করছি, কামাইছিও। আপনি কামাবেন, আল্লাহ রাস্তার দান করবেন, আপনার সম্পদ স্থায়ী হবে। দান করবেন না, স্থায়ী হবে না। আপনার পোলা মরার পরে গাঞ্জা খাইয়া 1 বছরে শেষ করবে। ইয়া আব্বা খাইয়া, ইয়া আব্বা চেনেন ওই যে লাল লাল বাড়ি সিরিবুড়ি, ইয়া আব্বা খাইয়া 3 মাসে শেষ করবে আপনার ব্যাংকের টাকা। কথা কন না কেন? আর কবরে যাই আপনারা খালি এমনে দেবো। তুই টাহা তুইছিস কে? তোর টাহা দিয়ে আব্বা খাইতেছে কে? তুই আল্লাহর রাস্তায় দেশ নাই কে? অতএব ইয়া আব্বা সব কিছু থেকে আল্লাহ হেফাজত রাখবে, একটা শর্তে, যদি আপনি বেশি বেশি সন্তানের নামে দান করে যান।